নবগ্রহ স্তোত্র পাঠ করবেন সঞ্জয় কুমার সরকার। ॐ जवाकुसुमसङ्कर्षं कश्यपेयं महद्युतिं धन्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरं दिव्यशङ्खतुषाराभं क्षीरोदार्णवसम्भवं नमामि शशिनं भक्तशम्भुर्मुकुटभूषणं धरणीगर्भसम्भूतं विद्युत्पुञ्जसमप्रभं कुमारं शक्तिहस्तं च लोहिताङ्गं नमाम्यहम् প্রিয়ঙ্গকলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধং সৌম্যং সর্বগুণপেতং নমামি শশিনং সুতম দেবতানাং ঋণাংশ গুরুং কনকসন্নিভং বন্দো ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম হেমকুন্দ মৃণালাভং দত্তানং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুনং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তশনেশ্বরম অর্ধকারং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং রুদ্রং তং রাহুং প্রণমাম্যহম পলালধূম সংকর্ষং তারাগ্রহ বিমর্দকম রুদ্রং রুদ্রোত্তকং ত্রুরং তং কেতুং প্রণমাম্যহম ইতি কাশমুখোদ্গীতং য পঠেৎ সুমো মাহিত দিবা বা যদি বা রাত্রৌ শান্তিস্তস্য ন সংশয়। বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 5। ক্লাস হচ্ছে 15ই আগস্ট 2026। তো বিষয় হচ্ছে ত্রিপাক চক্র ও দশার সমন্বয়। তো ত্রিপাক চক্র আমরা আগে জানবো, দশায় ক্লাস করেছি। সেই সঙ্গে যেহেতু আমরা ঘরে বসে প্র্যাকটিস করব, তার জন্য এটির সমন্বয় সাধন করব। তো এই ক্ষেত্রে আমাদের কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে? প্রথম লাগবে একটি জন্ম ছক। কে জন্ম ছকটা দেবে আপনাদের ভিতর থেকে? কে দিতে চান? আমি দেই স্যার। এটা একটা লটারি করে স্যার করলেই স্যার ভালো হয় স্যার, এক এক দিন এক এক তাহলে জনের হলে আপনারা তো। করেন, আপনারা করেন। কার্ডটা দেবেন, ঠিক আছে স্যার, কিন্তু দ্রুত করেন। আর ঠিক আছে। একই সঙ্গে খাতায় কিন্তু আপনাদের ত্রিপাক চক্রের একটা ছক এঁকে নিতে হবে। মানে ছক আপনাদের খাতায় 3টা আঁকতে হবে। মানে যদি বেশি সময় পর্যন্ত, বেশি বয়স পর্যন্ত দেখতে চান, তাহলে কিন্তু ছক একটু বেশি আঁকিয়ে দিতে হবে। আর আমি বোর্ডে একটি আঁকবো, আর আপনাদের বাকিগুলো শুনে শুনে বিচার পদ্ধতির কোথা থেকে কুড়িয়ে আনবেন সেই বিষয়গুলো আপনাদের ধরিয়ে দিন। আর সঙ্গে সঙ্গে ওই প্রাথমিক ব্যাচে যেভাবে নোট করে দেওয়া হচ্ছে, ওভাবে আপনারা যিনি ভালো বুঝবেন তিনি নোট করে গ্রুপে দিয়ে সবাইকে বোঝানোর সহযোগিতা করবেন। এটি হচ্ছে আমার প্রত্যাশা। 12টা ঘর এঁকে নেবেন। প্রথম ঘর হবে কেতু পতাকি। কেতু পতাকি। ও, প্রথমটা তো বয়স। প্রথমে হবে হচ্ছে আপনার বয়স, বয়বর্ষ বা বয়স, বয়বর্ষ। তারপর হচ্ছে কেতু পতাকি, কেতু কুণ্ডলী আর গুরু কুণ্ডলী।
সবাই একটু খাতায় এভাবে 12টি ঘরকে আপনারা 36টা ঘর বা 72 ঘর পর্যন্ত করে নিতে পারেন। 12টা 12টা করে পরে আবার একটু নিচে গিয়ে খাতায় আর 12টা, তার নিচে গিয়ে আর 12টা। তাহলে কি হবে, ওই জানার লটারিতে বাঁধবে। জানার বয়স যদি এখন ধরেন 50 বছর হয়, তাহলে সেই 50 বছর হলে আহ, ওই জায়গায় গিয়েও যাচাই করে দেখার দরকার আছে যে আপনারা কেন এটা শিখছেন। তো সেটি আপনাদের মতো আপনারা করে নেবেন। আমি এতগুলো লিখবো কি করে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 তারপর হচ্ছে 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 তারপর হচ্ছে 73 74 75 76 77 79 80 81 82 83 হ্যাঁ, 1 থেকে 36 পর্যন্ত আপনারা ঘর করে নিতে পারেন। 36 করলে 37 কিন্তু 1-এর সাথে 37 হবে, 37-এর সাথে আবার 73 হবে। তখন 36 করে নিয়ে গেলে 37 আবার আমরা একই বছর পাবো, এমনকি 73ও কিন্তু একই বছর পাবো। তো 36 পর্যন্ত করে নেওয়া আপনাদের জন্য ভালো, যদি এইভাবে 3টি গ্রাফ করে নেন একটানা 36 পর্যন্ত। তারপরে 37 38 করে আপনার 72 পর্যন্ত চলে যাবেন। তারপরে 73 থেকে আবার শুরু করে 108 বছর পর্যন্ত চলে যাবেন। এভাবে যেতে পারে, যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে করে নেবেন। আর আমরা কি ওই 36 থেকে শুরু করব, না 37 থেকে শুরু করব, না 1 থেকে শুরু করব? 1 থেকে না শুরু করলে তো আপনার শিশুকাল থেকে বুঝবেন না, জি স্যার, ঠিক আছে। শিশুকাল থেকে মিলাতে পারবেন না। তাহলে 1 থেকে আমি 12 পর্যন্ত করেছি, আপনারা খাতায় বেশি করে করে নিন, মানে 36 পর্যন্ত করে নিন। হয়েছে? সুদীপ্ত বাবু, আপনার লটারি করা হয়েছে? হয়ে গেছে স্যার, আরেক 2টা মিনিট হয়ে গেছে শেষ। আপনি উপস্থিতির মধ্যে লটারি করছেন নাকি টোটাল রোল নাম্বারের ভিতর করছেন? টোটাল টোটাল বলতেছি। তাহলে যদি আপনার প্রথম টানে যিনি আসবে উনি যদি এখন না থাকে এখানে, স্যার উনি বাদ, উনি এখন আর পাচ্ছে না, বা টোটালি বাদ হয়ে যাবে। ও তখন দ্বিতীয় জনকে টানবেন, এই তো? জি স্যার, জি স্যার। ঠিক আছে, করেন যেভাবে ভালো হয়। আবার যদি কেউ জন্ম তারিখ না জানে তাহলে তো আবার দেখা যাচ্ছে তাহলেও ওনাকে স্যার বাদ বাদ হয়ে দিয়ে। যাবে, বা উনি ওনার কারো কারো দিতে পারবে। উনি ওনার সন্তান, ওয়াইফ, অন্য কারোটা দিতে পারে। ও ঠিক আছে, দেন একটু বয়স্ক লোকের দিয়েন, তাহলে বেশি ভালো হবে, তার মিলাতে পারবেন। দেখা গেল 5 বছরের বয়সের একটা বাচ্চা হলে কিভাবে মিলায় দেখবে। স্যার আমরা রেডি এখন হ্যাঁ, স্যার, ওটা আমরা আপনার মতো করেন, আপনার মতো আপনি করেন, সবাইকে দেখায় নেন যে লটারি আপনার
এক থেকে রোল নাম্বার এত পর্যন্ত আছে, দেখিয়ে ওখান থেকে একটি নাম দিয়ে দেখান, উঁচু করে আচ্ছা, দেখান, দেখায় একটু এখানে চাপ। হচ্ছে ছোট 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 টুকরির মধ্যে প্রত্যেকের রোল নাম্বার লেখা 1 থেকে 30 পর্যন্ত। তো এখন আমি এর মধ্যে থেকে একটা তুলবো, এর আগে একটু নাড়াচাড়া করে নিই, আমি নিজেও জানি না কোনটা একটু লেখা। ওই আমারটা হচ্ছে, তার নি- হ্যাঁ, হ্যাঁ স্যার। আমারটা হচ্ছে। আচ্ছা, আগে দেখি। স্যার তুললাম স্যার, তাহলে অনুমতি দেন স্যার, তুলবো স্যার। হ্যাঁ, আমার অনুমতি তো দেওয়া এখানে রয়েছে, লটারিটা আপনাদের দায়িত্ব। ওকে ওকে স্যার, এই যে রোল একটা তুলতেছি, রোল 9। রোল 9 দেখেন কি আমার নয় আছে কিনা ওই দেখেন। ঠিক, আছে? নাই নাই, রোল এটা 9? নয় না থাকলে তখন বাদ দিয়ে আরেকবার টানেন। আচ্ছা, 9 কে আগে না নামটা বলেন, এখন 9 কে। শর্ট, বগি শর্ট। 9 কে। আচ্ছা, ওইটা আমার জন্য আসছে স্যার, আমি নয় সবটা হচ্ছে দিই। বিষ্ণু মহন্ত। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আবার টানেন। আচ্ছা, আরেকবার তুলি। ঠিক আছে, তুললাম একটা। 19। 19 হচ্ছে শ্যামা প্রসাদ চক্রবর্তী, আছেন? নেই। নাই স্যার। আবার নাই। টানেন, দ্রুত ওই টানেন, যে দ্রুত বললাম, দ্রুত। আচ্ছা, আরেকটা তুললাম। আমারটা আমারটাই আছে। 20। 20 ভাগ্য 20 হচ্ছে 19-এর দুর্গা পরে 20। চক্রবর্তী, আছেন? নাই, নেই। ওই যে উপস্থিত আমারটা দেখে নাম বললাম না। নিলে ভালো হতো। এইবার স্যার আচ্ছা, টানেন আবার। এটা 3টা স্যার বাতিল 25। স্যার। 25। তিনটা বাতিল, এখন আমি বলতেছি আমারটা লিখেন স্যার। 25। না আর 25। হবে না। নমস্কার স্যার। 25 রথীন চক্রবর্তী, নমস্কার এই তো স্যার। পাওয়া গেছে, রতিন দেখেন। আছে? জি স্যার, উনি? নমস্কার স্যার। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার। ঠিক আছে, তাহলে ওনার জন্ম তারিখ আছে কিনা আগে শুনে নেন। রতিন দা, আপনার জন্ম তারিখ কি স্যার যে দিয়ে করেন? যে কারোটাই দিতে পারবো স্যার। যে কাউটা তো দিতে পারেন। স্যার 12/8 আচ্ছা, আমি 1927। একটা জন্ম তারিখ দেওয়ার আগে আমি একটা কথা বলি, যার জীবন ঘটনা বহুল আপনি জানেন সেই তারিখটা দিবেন। জি স্যার, 12/8 1987 স্যার। 12/8/1987 কোথায় লিখবো? এখানে লিখি। গুরুজি, বোর্ডে একটু লাইট কম মনে হচ্ছে আজকে। আমরা তো জায়গা পাল্টাইছি, এই জন্য মনে হয়। লাইট তো ঠিকই আছে, বোঝা যাচ্ছে তো। আবার বাড়াতে গেলে তো আবার দেখাও না। আপনি একটু করে নেন, পিন করে নেন। একটু আগে আরো মনে হয়েছিল না, লাইট লাইট বেশি ছিল। বাড়াতে পারবো, বললে বাড়াতে পারবো, না না সমস্যা স্যার, নেই। বাড়ালে আরো হ্যাঁ, ঠিক দেখানো আছে যাবে। স্যার, ঠিক আছে সমস্যা স্যার, নেই। ঠিক আছে স্যার। ঠিকই আছে স্যার। কত জন্ম তারিখ কত বললেন যেন? স্যার 12/8 1987 স্যার। 12/8/1987। 1900 টাইম সকাল 7:30 স্যার। 7টা 30। জন্মস্থান কোথায় বলে দেন? নারায়ণগঞ্জ স্যার। নারায়ণগঞ্জ। আচ্ছা, নারায়ণগঞ্জ বা ঢাকা একটা দিলেই হচ্ছে। বের করেন, ছকটা বের করেন। হুম, স্যার সিংহ লগ্ন, সিংহ লগ্ন। কন্যায় লগ্ন কত কেতু, ডিগ্রি? লগ্ন কত ডিগ্রি? লগ্ন 20°46। ডিগ্রি দরকার নেই, কোন নক্ষত্রে আছে তাই বসায় যায়, একবারে নক্ষত্র সংখ্যা বসায় যায় নাকি? না, ডিগ্রি বসাবো? লগ্ন ডিগ্রি বসান, আ- ডিগ্রি বসালে একটু ঘটনাটা মিলায় নিতে আপনাদের আরেকটু বুঝতে সুবিধা হবে না। আচ্ছা স্যার, বিশ ডিগ্রি বসিয়ে বিশ দেয়। ছেচল্লিশ লগ্ন 2046। 20/46। কন্যায় কেতু। 46। কন্যায় শুধু কেতু? হ্যাঁ, শূন্য কন্যা শুধু কেতু, 9°26। 9°26'। হ্যাঁ, তারপর বৃশ্চিকে শনি শুধু বক্রী, শনি? শুধু শনি। হ্যাঁ, বৃশ্চিকে শনি কত?
20°53। 20°53। হ্যাঁ, তারপর মিনে হচ্ছে চন্দ্র রাহু। মিনে হচ্ছে চন্দ্র রাহু। চন্দ্র চন্দ্র হচ্ছে কত? 1°45। চন্দ্র 1°45 আর রাহু আর রাহু হচ্ছে 9°26। 9°26। হ্যাঁ, মেষে বৃহস্পতি। মেষে বৃহস্পতি, শুধু বৃহস্পতি। শুধু বৃহস্পতি। হুম, 5°56। 5°56'। আর কর্কটে রবি মঙ্গল বুধ শুক্র। ওরে বাবা, রবি, মঙ্গল, বুধ আর শুক্র। হ্যাঁ, রবি ডিগ্রি রবি 25°9'। 25°9'। মঙ্গল মঙ্গল 29°28'। 29°28'। বুধ হচ্ছে 16-24। 16°24'। শুক্র 22°4'। 22°4'। হ্যাঁ, সবাই ওইভাবে লিখে নেন একটু। কি রতিন বাবু ঠিক আছে তো? জি স্যার, জি স্যার। তাহলে চন্দ্র মীন রাশির 1° মানে কোন নক্ষত্র? 1° মানে পূর্ব ভাদ্রপদ না? হ্যাঁ জি স্যার, স্যার, পূর্ব জি স্যার, ভাদ্র। জি স্যার। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মানে কিসের দশা? পূর্ব শনির দশা। ভাদ্রপদ শনির দশা স্যার, এই বৃহস্পতির হ্যাঁ, দশা। বৃহস্পতির দশা। বৃহস্পতির দশা। পূর্ব ভাদ্রপদ মানে বৃহস্পতির দশা না? জি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ তাহলে স্যার, বৃহস্পতির বৃহস্পতির দশা স্যার। দশা। বৃহস্পতির দশা। এখানে একটু কথা লাগবে কিন্তু, আপনারা কি দশা অন্তর্দশা অনুযায়ী ত্রিপাদ চক্র মিলাতে হয়? তো আপনারা এখন এর কোন দশা মিলাবেন, নাকি আমরা একটা আগে মিলাই, আনন্দ পাইলে পরের দশাও মিলাবো, এরকম যাবেন কিনা? কিভাবে গেলে ভালো হয় বলেন? আপনারা সবাই কিন্তু কম বেশি এখানে জ্যোতিষশাস্ত্রী এবং জ্যোতিষ সম্রাট উপাধিতে ভূষিত। তার আগে একটা মিলান, তারপরে অন্যান্য গুলার জন্য আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, প্রয়োজনে সময় থাকলে আমরা বাকিগুলো মিলিয়ে দেখবো, আর সময় না থাকলে আমরা ঘরে বসে বসে গবেষণা করবো। তাহলে কিন্তু প্রথম দশা থেকে শুরু করতে হবে। তাহলে বৃহস্পতির দশা কত বছর পেয়েছে ওখানে? বৃহস্পতি পেয়েছে স্যার 12-8-1987 থেকে 3-7-1989। একটু বসাবো কোন জায়গায় আমি, দেখেন 12, 8-87। 12-8-1987 থেকে বৃহস্পতি, হ্যাঁ, হ্যাঁ, কোন পর্যন্ত পেয়েছে? 3-7-89। 2 বছর। তাহলে এর ভিতর অন্তর্দশা কি পড়েছে আমি সেইটা বসাই একবারে এখানে। আচ্ছা, তাহলে অন্তর্দশা আমি বলতেছি স্যার। 3, অন্তর্দশা 7, রাহু 19। পড়ছে। অন্তর্দশা রাহু পড়ছে স্যার। বৃহস্পতির দশায় রাহুর অন্তর্দশা। হ্যাঁ হ্যাঁ, পুরাটাই তাহলে রাহু। এই পুরোটাই বৃহস্পতির দশায় রাহুর অন্তর্দশা, তাই তো? হ্যাঁ স্যার। তা সবাইকে বলে সবাইকে দেখায় নেন, বুঝায় নেন। বৃহস্পতি রাহু, বৃহস্পতির দশায় রাহুর অন্তর্দশা কতদিন ভোগ করে? সাধারণত ভোগ এইখানে করে কতদিন বৃহস্পতি রাহু? বৃহস্পতি রাহু, রাহু হলো 18 বছর, বৃহস্পতি 16 বছর, প্রায় তো স্যার এইখানে তো পুরাটাই বুক করছে। বৃহস্পতি রাহু ভোগ করে হচ্ছে 2 বছর 4 মাস 24 দিন। তো এর মাঝে কি 2 বছর 4 মাস 24 দিন আছে এই দুটোর ভিতরে? বিশেষ করে গণিত, গণিত যে আমাদের ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব, তারপরে কিশোরী মোহন বাবু তো ছিলেন মনে হয়। কত আছে এটা বিয়োগ করলে? 12-8-1987। 1 বছর 11 মাস। কিছু কত? কম আছে স্যার। 1 বছর 11 মাসের মতো স্যার। প্রায় এক 2 এক বছর বছর 11 এগারো মাস মাস 1 বছর 11 মাস স্যার। ও 1 বছর 11 মাস, তার মানে আমাদের 2 বছর 4 মাস 24 দিন হচ্ছে বৃহস্পতি রাহু। তার মানে বৃহস্পতি রাহুর মধ্যেই আছে না, নাকি?
বাইরে তো আর হ্যাঁ অন্য স্যার, অন্তর্দশা হ্যাঁ পাইনি। না অন্য কোনো অন্তর্দশা পাইনি, এবং বরং সে রাহু আরো খেয়ে আসছে। জি হ্যাঁ স্যার, সুন্দর। বৃহস্পতি রাহুর মধ্যেই আছে সে। হ্যাঁ বৃহস্পতি রাহুর ভিতরে আছে, এটা সবাই বুঝেছেন কিনা? হ্যাঁ আপনারা শুনে বুঝেছি। নেন, সবাই এটা বুঝেছেন কিনা যে বৃহস্পতির দশা রাহুর অন্তর্দশার ভিতরেই আছেন ওখানে, অর্থাৎ ওখানে আর পাঠ করার দরকার নেই। এটা সবাই বুঝেছেন কিনা? বুঝেছেন? হ্যাঁ বুঝেছি। জি স্যার, এবার শিওর আমাদের স্যার। বলেন। বৃহস্পতির পরে আমাদের দশা, পরবর্তী দশা কি শনির দশা না? জি স্যার, তাহলে শনির বৃহস্পতিবার দশা, শনির দশা। শনির দশা কত? 19 বছর। 3/7/2008। শনির 1989 19 সাথে বছর 19 চলবে, হ্যাঁ, বছর যোগ হবে। যোগ হবে। তাহলে 3 7 9 9 18 8 হাতে 1 1 হাতে 2 8 2 10 0 হাতে 1, 2008। 3 7 2008 পর্যন্ত, এই 3 7 2008 কে 9 ভাগে ভাগ করবেন। এটি তো আমাদের ভাগ করার দরকার নেই, সফটওয়্যার থেকে বলে দেন, আমরা বসায় নিই এখানে। অন্তর্দশা বলবো স্যার সবগুলা? হ্যাঁ সব 9টা অন্তর্দশা তো না হলে আপনি তো ত্রিপাপ চক্রের সাথে মিলাতে পারবেন না। আচ্ছা স্যার, অন্তর্দশা হচ্ছে শনি শনি। হ্যাঁ শনি শনি কোন পর্যন্ত? আমি কি লিখবো নাকি আপনাদের লেখা থেকে আমি নোট নেব? কি করবো বলেন? স্যার আপনি আপনি শুধু লেখেন, ওইখানে কারেকশন থাকলে অন্যান্যরা নিতে পারবে, নাইলে আপনি ঘুরতে থাকবে। জা- জায়গায় তো আপনি থাকবে না পরে। হ্যাঁ লিখলাম শনি 6 7 6 7 92। কত? 6 7 92। 3 7 89 থেকে কত? 6 7 92। 6 7 মানে 3 ছয় 7 1989 থেকে 6 সাত 7 বিরানব্বই 1992, 92। তাই তো? এইবার এরপর আমি শনির শুধু পরে শনির পরে শনিপুর। এরপরে স্যার 16 3 95 পর্যন্ত। আপনি শুধু লাস্টেরটা লিখে ফেলেন স্যার। আচ্ছা 16 3 3 95 95। 1995। হ্যাঁ তারপরে তারপর 24 4 96। দেখেন শনি বুধ লেখেনি আমি, তা নাহলে তো শেষে ভোলা যাবে। শনি বুধের পরে হচ্ছে শনি কেতু না? শনি কেতু হ্যাঁ শনি কেতু, এটা কত হবে? 24 4 96। 24 4 1996। তারপরে শনি কেতুর পরে তারপরে হবে শনি শুক্র। শনি শুক্র 24 6 99। শনি শুক্র হচ্ছে 24 কত? 6 99। 6 1999। হ্যাঁ তারপরে তারপর শুক্রের শনি পরে রবি হবে শনি শনি রবি। রবি হ্যাঁ 5 6 2000। 5 6 6 2000। 2000। হ্যাঁ তারপর শনি রবির পরে হবে শনি শনি চন্দ্র শনি চন্দ্র চন্দ্র। হ্যাঁ 5 1 2 5 1 2002। 1 2002। তারপর শনি শনি মঙ্গল চন্দ্রের পরে শনি মঙ্গল। শনি মঙ্গল হ্যাঁ 13 2 3। শনি মঙ্গল হচ্ছে 13 2 2003। 3। হ্যাঁ তারপর শনি মঙ্গলের তারপর পরে শনি রাহু। শনি রাহু 21 12 5। শনি রাহু হচ্ছে 21 12 5 2005। হ্যাঁ শনি 2005। বৃহস্পতি শনি বৃহস্পতিতে শেষ না? হ্যাঁ হ্যাঁ শনি 3 বৃহস্পতি 7 ওকে। 3 7 8 3 7 2008। 8। তাহলে তো ঠিক আছে যে 2008। হ্যাঁ এই কয়টা জিনিসের আমরা ত্রিপাদ চক্রে কোথায় কোথায় দেখবো, কিভাবে ফলাদেশ দিব, এটি বোঝার পরে আমরা পরের অংশে চলে যাবো। স্যার বোর্ডটা একটু উপরে উঠলে দেখা যাচ্ছে না স্যার। হুম 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 হুম। এই হ্যাঁ হ্যাঁ। প্রয়োজনে আপনারা করতে পারেন যে পরের অন্তর্দশাগুলো লিখে নিতে পারেন, আর আমার কাছে পরের অন্তর্দশাগুলো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন। এটাও হতে পারে যে সবাইকে খাতায় লেখায় দিন নিতে পারেন 5 মিনিটের মধ্যে, আর আমার কাছে ওইটা স্ক্রিনশটটা পাঠিয়ে দিতে পারেন, এটাও হতে পারে। আর না হলে এই বোর্ডের দিকে তাকাই নেবো, সমস্যা নেই।
একই সাথে একটু অন্যদিকেও, না একই সাথে নাকি ওইটা শেষ হয়েছে? ওটা শেষ হয়েছে? দশা কি আপনার সব 9টা দশাই লিখতেছে, ওই মানে 6টা দশাই লিখতেছেন? স্যার আমি 2টা স্ক্রিনশট পাঠাইছি, হ্যাঁ, পরবর্তী যে 2টা। আচ্ছা তাহলে থাক, ওটা আগে দেখতেছি না। সবাই না নিলে হ্যাঁ, আমি নিয়ে করব কি একা? না আমি গ্রুপে দিছি স্যার, গ্রুপে। ও আচ্ছা আচ্ছা, তো দিয়ে দেন। শনি বুধ, শনি বুধটা, বুধ কেতুটা গ্রুপে দিছি। এটুক পর্যন্ত দেখি স্যার, বুধ কেতু হ্যাঁ হ্যাঁ পর্যন্ত। হ্যাঁ, তাহলে আপনার দেন, দিয়ে সবাই লিখে নিক। স্যার সবটাই পাঠিয়ে দেন দশার, কারণ টাইমিং এর তো একটু চেঞ্জ আসতে পারে সেটিংস এর কারণে। আপনারটা পাঠিয়ে দেন সবটাই। ঠিক আছে। বোর্ডটা তো দেখা যায় না।
হয়েছে নাকি? স্যার সবগুলা দশা স্ক্রিনশট দিয়ে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি স্যার। ওটা আগে আমার দরকার নেই, ওটা হচ্ছে যখন পরে দরকার তখন সবাই দেখে নেবেন। এখন হচ্ছে আমরা 25 নম্বর নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, তাহলে আমরা ত্রিপব চক্রটা বসাবো। আপনার কাছে কি ওই জ্যোতিষ সমীরণ গ্রন্থটি আছে কিনা? হ্যাঁ স্যার আছে। আছে? তাহলে দেখেন আছে স্যার। 137 নম্বর পৃষ্ঠাটা একটু ছবি তুলে পাঠিয়ে দেন ওদের। 25 নম্বর নক্ষত্রটা ওই 37 নম্বরে আছে। 37, 38, 39, 3 পেজ দিতে হবে। 137, 38, 39 কিন্তু। হ্যাঁ স্যার। তাহলে আমি এখান থেকে বসায় দিই। 25 নম্বর নক্ষত্র ঠিক তো? 25 নক্ষত্র, 25 নম্বর না? হ্যাঁ স্যার। তাহলে প্রথম হচ্ছে অন্য কালি দিয়ে লিখি আপনাদের বুঝতে সুবিধার জন্য। হম লাল কালি দিয়ে লিখলে কি দেখতে পাবেন আপনারা? দেখেন তো, পারবেন? আর বোঝা যায়। যায়? হ্যাঁ। তাহলে হচ্ছে শনি, শনি বৃহস্পতি রাহু কেতু, শনি বৃহস্পতি রাহু কেতু শুক্র রবি চন্দ্র, এই তো মাথায় দেওয়া কষ্ট। শনি, শনি রাহু, তারপর হচ্ছে বৃহস্পতি রবি রবি, রবি রবি, তারপরে হচ্ছে রাহু কেতু মঙ্গল, কেতু মঙ্গল, তারপর হচ্ছে উম, কেতু বুধ কেতু, বুধ কেতু, তারপর হচ্ছে শুক্র মঙ্গল চন্দ্র, চন্দ্র, রবি কেতু বুধ। স্যার আমারটাই বোধহয় 25 নম্বর নক্ষত্রটা 141 পেজ থেকে পড়ছে স্যার। যে পৃষ্ঠায় পড়ে পড়ুক আপনি হ্যাঁ। সেই অনুযায়ী দিয়ে দেন। 25 নম্বর আ- নক্ষত্র যেখান থেকে শুরু সেখান হ্যাঁ থেকে হ্যাঁ 3 পেজ দিয়ে দেবেন। ঠিক আছে স্যার দিচ্ছি। আগেরটা না, আগেরটা ডিলিট করে দিতেছি আমি। চন্দ্র বৃহস্পতি বৃহস্পতি, চন্দ্র বৃহস্পতি, মঙ্গল চন্দ্র শুক্র, মানে বোর্ডে কম দেখলেও ওখান থেকে দেখে নিতে পারবেন আপনারা। চন্দ্র শুক্র বুধ কেতু শনি, বুধ কেতু শনি, শনি শুক্র রাহু, বৃহস্পতি রাহু রবি। আপনাকে দেখেন ওই বইয়ের সাথে আমার বইয়ের এটা মিলে কিনা সেটাও একটু দেখে নেন। জেকে দেব স্যার, আপনার কাছে যদি অন্য কোনো গ্রন্থ থাকে তাহলে একটু মিলায় দেখে নেন, সবাইকে একটু মিলায় দেন। শনি শনি রাহু মিলছে স্যার, মিল। না তো সমীরণে তো মিল আছে, অন্য কোনো গ্রন্থ যদি জেকে দেব স্যারের কাছে থাকে, যেমন গ্রহ বিপ্লবতে থাকলে থাকতে পারে মনে হয়, ওই গ্রহ বিপ্লব মানে বিশুদ্ধ পুষ্টি তৈরি ও বিচারের নিয়মাবলী, ওই গ্রন্থটিতে থাকতে পারে। স্যার এখানে আমার কাছে কোনো বই নেই স্যার, একটা ছোট বই আছে, ওইটা পঞ্জিকার সাথে তো মিলতেছে স্যার, ওই রুলস অনুসারে স্যার। আচ্ছা, যদি মেলে তাহলে ঠিক আছে কিনা সেটা একটু চেক করে দেন। হ্যাঁ ঠিক আছে স্যার। আর এটা তো ভুল থাকে কম। ও এই যে এখানে আছে, এখানের 1 পেজও ছবি তুলে দেবো নাকি তাহলে?
ওনাদের বোঝার সুবিধার্থে নাকি দুই রকম দিলে আবার আপনাদের ভুলা যাবে কিনা এটা বলেন, তাহলে স্যার আরেকটা গ্রন্থ থেকে দিতে পারি। ওই পেজটার ছবি তুলে দেন না স্যার, আপনার হাতে যেটা। হ্যাঁ। সমীরণ গ্রন্থ তো মনে হয় আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের কাছে আছে মনে হয়, না জ্যোতিষ সমীরণ? জি স্যার, আছে আছে। হ্যাঁ হ্যাঁ। ওই বইটা অনেক ভালো বই স্যার, খুবই ভালো বই। মানে সহজে বোঝার জন্য বইটা ভালো। জি স্যার, জি। এখানে কিন্তু একটু সূত্র ভিন্ন রকম আছে, দেখেন আমি যে পেজটা দিয়েছি আপনার গ্রুপে একটু দেখেন, যে এখানে 1 থেকে 12 আর নিচে আছে 37 থেকে 48। এই যে 37 থেকে 48 এই লাইনটা হচ্ছে নিচেই দেওয়া আছে। তারপরে দেখেন 3 নাম্বার লাইনে গিয়ে 36 এবং 36 থেকে 36 পর্যন্ত শেষ, সেখানে 61 থেকে শুরু, 72 দিয়ে শেষ। কিন্তু এখানে আমরা 73 দিয়ে শুরু করেছি, 108 গিয়ে শেষ। এই শেষ আর শুরুটা আপনারা সবসময় তো আর একটা গ্রন্থ জোগাড় করতে পারবেন না বা থাকবে না। এই শেষ আর শুরুটা একটু দেখে নেন, দেখে বুঝে নেন দুই গ্রন্থ থেকে। দেখে দেব স্যার, একটু সহযোগিতা করে দেন। কোন জায়গায় আসলে যদি তাদের হচ্ছে কারো বুঝতে একটু অসুবিধা হয় তাহলে হচ্ছে ক্লিয়ার করতে গেছে। তো স্যার আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এখানে তো আরো যেটা লিখছে সেটার সাথে আপনার এখানে জ্যোতিষ সমীরণ বই যেটা সেটার সাথে তো মিলতেছে না স্যার। অবশ্যই মিলতেছে, দেখেন অবশ্যই মিলবে। আপনার সেটি কাছে এটা বুঝতে হবে আগে। হ্যাঁ প্রেসিডেন্ট স্যার শোনেন, 1 থেকে হ্যাঁ 36 পর্যন্ত যেতে হবে আমাদের এইভাবে ঘর থেকে। 36 নাম্বার ঘরের পরে 37 নাম্বার ঘরে যা আসবে 73 নাম্বার ঘর তাই আসবে, এটা নিউমারোলজি। মানে 1 3 7 হ্যাঁ 3 10, আবার 73 মানে 7 3 10, এটা নিউমারোলজি। এটা বুঝলাম, এখানে যেমন 12 কিন্তু মানে 3, এখানে 48 মানে 3, 84 মানে 3। তাহলে ওখানেও দেখেন, এই আমি যে হ্যাঁ বইটি দিয়েছি এটি বিশুদ্ধ কোষ্ঠীতরীয় বিচারের নিয়মাবলী। এখানে 1 নাম্বার বছর এবং 37 নাম্বার বছর, এই যে 1 আর 37 এই লাইনে কিন্তু শনি শনি রাহু আছে দেখেন। না এখানে তো তা নেই। ও 25 নাম্বার এটা কত নক্ষত্রেরটা যেতে হবে, তো এখানে তো এটা তা স্যার, থাকবে না। এটা স্যার 2 নাম্বার নক্ষত্র নিয়ে স্যার বইটা হ্যাঁ এখানে হচ্ছে 2 নাম্বার 1 নাম্বার নক্ষত্র। ও 2 নাম্বার নক্ষত্র দিয়ে শুরু নাকি এটা? জি হ্যাঁ স্যার, 2 এটা নাম্বার জন্ম। নক্ষত্র দিয়ে শুরু। কিন্তু এখানে তো আমাদের বছরটা বোঝা যাবে শুধু এখানে, কিন্তু নক্ষত্র আমাদের তো 25 নাম্বার নক্ষত্র অনুযায়ী হ্যাঁ বসায় নিতে হবে। তার জন্য সমীরণ গ্রন্থটা ছাড়া আর কোনো গ্রন্থে আছে কিনা আমার জানা নেই। তো 25 নম্বর নক্ষত্রে তো আপনার কেতু, শনি শনি রাহু আছে। হ্যাঁ তা শনি, আমিও তো শনি শনি রাহু বসিয়েছি দেখেন। এই যে আপনি শনি রাহু রাহু লিখেছেন, কি লিখেছি? শনি রাহু রাহু লিখেছেন যে? না না, শনি এটা শনি, এটা শনি লেখা, শনি শনি আচ্ছা রাহু। আচ্ছা, তাহলে ঠিক আছে, তারপর তাহলে হচ্ছে ঠিক আছে। বৃহস্পতি রবি আমি রবি। এটা একটু নীরজ স্যার মিলিয়ে দেন তো, হ্যাঁ মিলান তো বই দেখে। হ্যাঁ হ্যাঁ, না ঠিক মিলছে আছে, তো এখন স্যার। ঠিক আছে। ওটা আমি আমাদের চোখে কাছে দেখি নাই, যে খেয়াল করিনি। আমাদের হুম, আমাদের কাছে যাদের কাছে নতুন বই আছে এদের হচ্ছে 141 পৃষ্ঠায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, হ্যাঁ মিলছে, এখন ক্লিয়ার। স্যার কত পেজে স্যার, নীরজ স্যার? 141, 141 141, 42, 43। 25 নম্বর নক্ষত্র, ঠিক আছে। দ্রুত আমাদের কিন্তু অনেক সময় চলে যাচ্ছে, সময়টা কিন্তু আমরা নিতে পারতেছি না। এখানে কিন্তু অনেক সময় চলে যাচ্ছে, এটা কিন্তু একটা জটিল ক্লাস।
আমি আরেকটা বই দেখলাম স্যার, আমাদের এই ছকের হিসেব সব ঠিক আছে। বইটা হচ্ছে আচ্ছা, জ্যোতিষ বিজ্ঞান, হ্যাঁ, তাহলে একদম ওটার পেজ ছবি দিয়ে তুলে দিয়ে দেন, বইয়ের নাম একই সহ আছে স্যার। উঠে যাতে স্যার ওইভাবে দিয়ে দেন। এটা মিল আছে স্যার, জ্যোতিষ সম্মেলন সবার কাছে আছে স্যার, এটা আলোকে আপনি আলোচনা করেন স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মূল জায়গায় যাচ্ছি কিন্তু হ্যাঁ যে জায়গাটা এইটের, দরকার স্যার একটু বলবো, হ্যাঁ মানে বলেন। আমাদের সবার জন্যই, মানে স্যার যে পর্যন্ত করছে এই যে জন্ম নক্ষত্র বের করে নিয়ে সেইটা অনুযায়ী যে চার্টটা লিখছে দশা অন্তর্দশার হিসাবে, এইটুক যদি ক্লিয়ার হয় পরবর্তী স্টেপগুলো ধরতে পারবেন। এইটুক সবার কাছে ক্লিয়ার আছে কিনা, বই যেখানে থাকুক যেটা লিখতে পারেন না বা কোথা থেকে নেবেন, পরে হয়তো বাসায় স্টাডি করলে ধরতে পারবেন। বিষয়টা হলো এইটুক। কিন্তু এর যদি কনফিউশন থাকে এখনই এটা পরিষ্কার করে নেওয়া দরকার, কারণ হ্যাঁ, এখন স্যার না করে নিজেই নিলে তো আছেন। পরের অংশ যে ধরতে পারবেন না। স্যার একটু আলোচনা করুন স্যার। আলোচনা তো এখানে বিষয় নয়, বিষয় হচ্ছে আমাদের যে নক্ষত্র পড়বে বছরগুলোকে কিন্তু আমাদের অবশ্যই 1 থেকে 36 পর্যন্ত বসাতে হবে, আমি বারবার বলতেছি। এই লাইনটাকে 1 থেকে 36 পর্যন্ত নিয়ে যেতে হবে। আমার বোর্ড ছোট বিদায় আমি নিতে পারিনি, আপনাদের 36 বছর পর্যন্ত নিতে হবে বুঝার জন্য। জি স্যার। 36 গেলে আবার 37 বছরে একই নক্ষত্র একই গ্রহ পড়বে, 37-এ যার যেটি পড়বে সেটি 73-এও তাই পড়বে। এই অনুযায়ী আপনারা যদি 1 থেকে 36 পর্যন্ত বসান, 37 থেকে যদি 72 পর্যন্ত বসান, 73 থেকে যদি 108 পর্যন্ত বসিয়ে যান, তারপরে পরপর আপনার ওই যে 3টে পেজ নীরজ স্যার যেমন দিয়েছেন 100, 41, 142, 143, যেমন আমার এখানে আছে 137, 38, 39, ওখানে বাম পাশে দেখেন নক্ষত্র নাম্বার দেওয়া আছে। ওই নক্ষত্র নাম্বারে যেটা আমাদের জন্ম কিন্তু এই জাতকের 25 নাম্বার নক্ষত্রে, কারণ মীন রাশিতে চন্দ্র 1 ডিগ্রিতে থাকা, 1 ডিগ্রি 45 মিনিটে থাকা মানে 3 ডিগ্রি 20 মিনিট পেয়েছে আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে 25 নাম্বার নক্ষত্র, সেই 25 নাম্বারের ত্রিপাদ চক্রটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, আর কিচ্ছু করা হয়নি। ঠিক স্যার। ঠিক হিমাংশু আছে, বাবু, জি এই স্যার। এই যে কথাটা স্যার রিপিট করছে, এইটুক কিন্তু ক্লিয়ার না হলে পরের অংশ কিন্তু গোলাইমু। এটা হ্যাঁ, সবার পরের জন্য। চারটা যখন এই 12 পরে 24 যাবেন তখন কিন্তু আপনার ঘোরায় ফেলবেন। এই 12 পর্যন্ত কেউ ঘোরাবেন না, কিন্তু 12 থেকে যদি 36 পর্যন্ত না লেখেন, তা 12 বছর বয়সের পরে যখন 13 বছরে যাবেন তখন কিন্তু অবশ্যই ঘোরাবে আপনাকে। স্যার এইবার হিমাংশু প্রশ্ন পড়ে স্যার, আমি একটু বলি আর কি স্যার। এখানে যে আপনার 141 নম্বর পাতাটা যার কাছে আছে, তা সবাই দেখুন 141 নম্বর পাতা যেটা আছে, ত্রিপাদ চক্র হচ্ছে 3টা ভাগে হয়, ঠিক আছে। একটা চক্রের নাম হচ্ছে কেতু পতাকা চক্র, একটা নাম হচ্ছে কেতু কুণ্ডলী চক্র, আর একটা হচ্ছে গুরু কুণ্ডলী চক্র। তো এখানে প্রত্যেকটা চক্রের মধ্যে আবার ওই 3টা পার্ট থাকে আর কি, 3 × 36 বছর। তো এখানে প্রথম যে 141 নম্বর পৃষ্ঠায় আছে, এটা হচ্ছে কেতু পতাকা চক্র, তারপরে কেতু কুণ্ডলী চক্র, তারপরে গুরু কুণ্ডলী চক্র। ওই প্রত্যেকটা চক্রে এরকম 3 × 36 বছর করে থাকবে আর কি। তো আপনার হচ্ছে যে কেতু পতাকা চক্রে মানে দেয়াল চেয়ে শুরু হবে, ত্রিপাদ চক্রের যে ইয়েটা, এই স্ট্রাকচারটা, এটা কেতু পতাকা চক্র দিয়ে শুরু হবে। ওইখানে আপনার 25 নম্বর নক্ষত্র দেয়া আছে। 25 নম্বর নক্ষত্র যেটা আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তার শুরু হবে কেতু পতাকাতে শনি, কেতু কুণ্ডলিতে শনি এবং গুরু কুণ্ডলিতে রাহু, ঠিক আছে। মানে ওই 3টে যে পার্ট স্যার লেখছে, কেতু পতাকি, কেতু কুণ্ডলী, গুরু কুণ্ডলী, মানে ওই 3টা পার্টে একটা হচ্ছে শনি, একটা শনি, তারপর হচ্ছে রাহু। এখন ধারাবাহিকভাবে সূত্র মোতাবেক ওই 12 পর্যন্ত যেতে হবে, ঠিক আছে। 12টা ঘর হবে, 12টা ঘর পর্যন্ত যেতে হবে। ওই 34 চলে গেলে তারপরে আবার পরের কুণ্ডলিতে আসবে। এখানে রুলস একটু মানে চেঞ্জ হবে, ঠিক আছে। এই বিষয়টা এখন ক্লিয়ার হয়েছে কিনা আপনারা দেখুন। 36 পর্যন্ত যে যাবে তার কোনো ভুল থাকবে না, তার ভুল পড়ার সুযোগ নেই। জি, জি স্যার। 1 থেকে 36 যাওয়া আর একই জিনিসটাকে 3 পার্টে বসিয়ে দেওয়া এক জিনিস। ব্যাস। আর কি কারো কোনো কনফিউশন আছে? কারো থাকলে বলতে পারেন, নয়তো আমরা সামনে অগ্রসর হই। না ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক হ্যাঁ, আছে স্যার, আমরা যদি তাহলে বুঝতে পারি তাহলে আমরা এদিকে ছক বিচার আমরা বুঝি কিনা, আমরা এটা তো বুঝি না আমরা, জি স্যার। যে
এই সিংহলগ্ন, সিংহলগ্ন সাপেক্ষে কে পাপ কে শুভ বলেন? সিংহলগ্নে পাপ কে? স্যার বুধ শুক্র। বুধ আর শুক্র। জি স্যার। তাহলে বুধ শুক্রকে আমরা এখানে একটু বল দেব, বা আমরা মার্কিং করব, মানে যার যার খাতায় মার্ক করব। আমি ধরেন এখানে গোল দিলাম পাপটাকে, এই একসঙ্গে দেব। বুধ আর শুক্র আমি এখানে একসঙ্গে দিব। এই এই হচ্ছে পাপ, আমি এখানে লিখে রাখলাম পাপ। শুভকে? মঙ্গল বৃহস্পতি। হ্যাঁ, মঙ্গল এবং বৃহস্পতি। মঙ্গল এবং বৃহস্পতি। তাহলে আমরা মঙ্গলকে শুভ লিখবো কিভাবে? এখানে দাগ দিয়ে আমি এখানে শুভ লিখলাম, আপনাদের সেই অনুযায়ী লিখে নেবেন। এই বৃহস্পতি হচ্ছে আমার শুভ, আমি এখানে শুভ লিখে নেব। আর কি আছে সিংহলগ্নে, আর কি বলা হয়েছে? তার সিংহ- বৃহস্পতি ও শুক্রের সম্বন্ধ রাজকারক হবে না, লগ্নপাত্র হলে বুধ প্রভৃতি পাপ গ্রহ মারক হবেন। তাহলে বৃহস্পতি শুক্র সম্বন্ধ যুক্ত হলেও রাজযোগ হবে না। তা বৃহস্পতি শুক্র সম্বন্ধ করেনি, আমাদের এটা লেখার দরকার নেই। আছে? সম্বন্ধ করেছে এখানে? না না। স্যার। করেনি। তাহলে তার তো শুধু ভাব অনুযায়ী বিচার, আর তো কিছু নেই এখানে। আছে? না বুঝতে স্যার। পেরেছেন না। এই পর্যন্ত? হ্যাঁ, বৃহস্পতি শুক্র সম্বন্ধ কিভাবে করে, মানে বৃহস্পতি শুক্রকে দৃষ্টি দেবে, শুক্র বৃহস্পতিকে দৃষ্টি দেবে, অথবা বৃহস্পতি শুক্র একসঙ্গে যুক্ত থাকবে। তো এখানে তো তা নেই, অর্থাৎ কোনো সম্বন্ধ তৈরি তৈরি করেনি। কিন্তু অন্তর্দৃষ্টিতে কোনো সম্বন্ধ তৈরি করেছে কিনা, শুক্র কিন্তু সে 22 নাম্বার নক্ষত্র, 22 ডিগ্রিতে আছে। তো 22 ডিগ্রি 13 3 16, 22 ডিগ্রি মানে অশ্লেষা বুধের নক্ষত্র, কোনো সংযোগ তৈরি করেনি। তাছাড়া বৃহস্পতি হচ্ছে 5 ডিগ্রি মানে অশ্বিনী নক্ষত্র, কোনো সংযোগ তৈরি করেনি। মানে একই গ্রহের নক্ষত্রে নেই ওনারা দুজন, মানে সংযোগ তৈরি করেনি কোনো রকম। এখানে একটি কথা, যেমন আমরা গ্রন্থগত বিদ্যা আর আমাদের বিদ্যার মধ্যে পার্থক্যটা এবার একটু বলে দিই। গ্রন্থতে রয়েছে হচ্ছে শুভ যদি বুধ থাকে কেতু পতাকিতে, বুধ যদি শুভ থাকে, মানে রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক পাপ, আর বাকিগুলো নৈসর্গিক শুভ। শুধু নৈসর্গিক দিয়ে যখন বিচার করা হবে, তখন কিন্তু এই 25 নাম্বার নক্ষত্রের সকল লোকের একই একই বছর খারাপ হবে। সেটি কি আদৌ হয়? কারো জীবনে হয়? হয়েছে দেখেছেন? ধরেন এখানে জ্যোতিষ সম্রাট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল হোসেন সাহেব এবং ধরেন আমাদের জ্যোতিষশাস্ত্রী সুদীপ্ত সাহা, এই দুইজনের জন্ম নক্ষত্র 25। কিন্তু 25-এ কি বলা হয়েছে? 25 নাম্বার নক্ষত্রে এক লাইনে 3টি পাপ গ্রহ থাকলে কি হবে, 3টি শুভ গ্রহ থাকলে কি হবে, 2টি পাপ গ্রহ থাকলে কি হবে, এটি শুধু গ্রন্থে আছে, আর কোথাও কোনো কিছু নেই। জি, এই যেটুকু বললেন আপনি স্যার, এইটুকুই আছে বইতে। এর বাইরে কোথাও নেই, কোনো নেই কোনো স্যার, আর সূত্র নেই, কিছুই নেই। এই বিষয়ে নেই। হ্যাঁ, যদি কেউ বই পড়ে থাকেন তাহলে পড়েছেন, না হলে শুনে নিন। সেটি হচ্ছে শুভ বুধে বিধৌ চষক মরণং রবিমন্দ গুরুদয়ে মহাসুখং দুঃখং ভূম সূর্যয় রবি বর্ষে ভবে দুঃখং কুজ বর্ষে তথৈব চ কেতস্ত নিয়তং কষ্ট সুখং চন্দ্রে তথা বুধে। এখানে বলা হয়েছে যে উধ এবং অধলিখিত সংখ্যামান বৎসরে, মানে এই যে যে বছর 5 41 77, এই বছরগুলোতে যে গ্রহগুলো, যে 3টি গ্রহ থাকবে ক্রমান্বয়ে, এই 3টি গ্রহ যদি পাপ হয় তাহলে কষ্টদায়ক বছর। তো কিসের কষ্ট? কষ্ট কিন্তু অনেক রকম আছে। মনের কষ্ট, শরীর কষ্ট, অর্থ আর্থিক কষ্ট, কষ্ট। জি। বিদ্যার কষ্ট, অন্ন কষ্ট, অর্থাৎ অন্ন বস্ত্র বাসস্থান কষ্ট, বহু রকমের কষ্ট আছে মানুষের। তাহলে এই যে নিয়ত কষ্ট, মানে 3টি পাপ গ্রহ হলে কষ্ট হবে, তাহলে কোন কষ্ট আমরা কিন্তু বের করতে পারবো। একই যদি 25 নাম্বার নক্ষত্রের 10 জন লোক নেওয়া হয়, তাহলে কিন্তু একই বছরে আপনারা বলবেন কষ্ট হয়। কিন্তু আমার মতো ক্লায়েন্ট যদি হয়, তাহলে আপনাদের কাছে জিজ্ঞেস করবে, স্যার আমার কোন দিকে কষ্ট হবে সেটা তো জানতে চাই। হুম, জি স্যার বলবেন। আপনাদের ক্লায়েন্ট হয়তো আপনাদের কাছে জানতে চাবে না যে কোন দিকে কষ্ট হয়, কিন্তু আমি যদি আপনাদের ক্লায়েন্ট হই, তখন কিন্তু আমি জানতে চাইবো যে স্যার আমার একটু কোন দিকে কষ্ট, প্রয়োজনে আমি ডাবল ফি দেবো, কিন্তু আমার কষ্টটা কোন দিক থেকে আসবে একটু বলে দেন। তখন কিন্তু আপনারা আর কথা বলতে পারবেন। তাছাড়া আবার 3টি গ্রহ যদি শুভ থাকে,
তাহলে শুভকারক বছর হয়। এর মধ্যে দুটি বছর শুভ থাকলেও, মানে দুটি গ্রহ শুভ থাকলেও কিন্তু অনেকাংশে শুভ হয়, এই কথা বলা হয় সাধারণত। তাছাড়া জি স্যার। সাধারণত ফলে বলা হয় যে যদি কেতু, একটা কেতু থাকে তাহলে রোজ কষ্ট হয়, ওই বছরের প্রতিদিন কষ্ট। দুই কেতু থাকলে ধন ক্ষয় হয়, আর তিন কেতু থাকলে প্রাণ সংশয় হয়। তাহলে যত 25 নাম্বার নক্ষত্রে বাংলাদেশের মানুষ জন্মগ্রহণ করেছে, তারা কি তিন কেতুর দিনে, এক কেতু যে ঘরে পড়বে সেই দিনে ধন ক্ষয় হচ্ছে? দুই কেতু যার পড়ছে সে কি, মানে ওই এক কেতু মানে রোজ কষ্ট, রোজ কষ্ট, ভবেৎ কষ্ট, মানে রোজ কষ্ট হচ্ছে। দুই কেতু যে লাইনে আছে, এখানে দুই কেতু পড়েনি, 36 পর্যন্ত বসালে পড়বে। তো দুই কেতু দুই কেতু পড়লে ধন ক্ষয় হবে। তাহলে সবার কি ধন ক্ষয় হবে 25 নাম্বার নক্ষত্রে যত লোক বাংলাদেশে আছে? তিন কেতু পড়লে পুনঃসংসং মেয়ে বর্ষা, মানে প্রাণ সংশয় হবে। তাহলে সবাই কি তিন কেতুর বছরে মারা যাবে? এটি আমার প্রশ্ন। আবার দুটি শুভ থাকলে শুভ যাবে, তিনটে শুভ থাকলে শুভ অনর্গল শুভ যাবে। দুটি কষ্ট, দুটি পাপ গ্রহ থাকলে কষ্ট যাবে, আর তিনটি পাপ থাকলে সর্ব দুঃখ যাবে। তাহলে দুঃখ কোন দিকে যাবে, কোন দিকে পাপ যাবে, এটি কিন্তু বুঝতে হবে। তো এ স্থলে শুধু বোঝানো হয়েছে, আমরা যেটি প্রাথমিক শিক্ষায় শিখেছি, যে রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক পাপ, আর বাকি যে গ্রহগুলো রয়েছে চন্দ্র বুধ বৃহস্পতি আর শুক্র, এগুলো নৈসর্গিক শুভ। তাহলে চন্দ্র বুধ বৃহস্পতি, চন্দ্র বুধ বৃহস্পতি শুক্র, চন্দ্র বুধ বৃহস্পতি শুক্র, এই চারটি এক লাইনে আছে। কোন লাইনে? এই যেমন 7, 43, 79। চন্দ্র বৃহস্পতি বৃহস্পতি, আমরা একটু অন্য কালি নিই। এই যে চন্দ্র বৃহস্পতি বৃহস্পতি, তাহলে এখানে কিন্তু দুটি শুভ না, তিনটি শুভ গ্রহ রয়েছে। তাহলে এই বছরে তার শুভ হবে, কিন্তু কোন দিকে শুভ হবে সেটি কিন্তু আর কোনো গ্রন্থে লেখেনি। সেগুলো কিভাবে বিচার করা যায় স্যার? কোনো গ্রন্থে আজ পর্যন্ত জ্যোতিষে কোনো গ্রন্থে লেখেননি। তাহলে জি। ওনারা কি গ্রন্থ আসলে ফাঁকি দিয়ে গেছেন, নাকি এটি ভেবে দেখেননি ওই গ্রন্থকাররা? অবশ্যই দেখেছেন, কিন্তু কথা হচ্ছে গ্রন্থের কলেবর বৃদ্ধি করার জন্য হয়তো করেননি ওনরা, আমরা এটি মেনে নেব। কিন্তু ওনরা জানতেন না এটি বলার ধৃষ্টতা তো আর আমাদের নেই, জি। আছে? না। কোনো রকমে থাকতে পারে না। না। তাহলে ওনরা জানতেন, কিন্তু কলেবর বৃদ্ধি হলে গ্রন্থে মোটা হয়, গ্রন্থের দাম বাড়ে, হয়তো সেই কারণে লেখেননি, আমরা এটি মনে করব। কিন্তু যদি সাধারণ দৃষ্টিতে একটু ভাবেন, সবাই একটু ভাবেন, যে এই বছরটি তিনটি গ্রহ শুভ আছে, তাহলে বলা হয়েছে শুভ ঘটবে, শুভ যাবে। আমার শুভটা কোন দিকে যাবে? আমার বয়স তো 7 বছর, 43 বছর আর 79 বছর। তাহলে 7 বছর বয়সে কি শুভ হতে পারে একটা মানুষের? হয়তো বাবা তার নামে সম্পত্তি টম্পত্তি উইল করে দিতে পারে। আর কি হতে পারে? 43 বছরে সে নিজে উপার্জন করে হয়তো একটা বাড়ি কিনতে পারে। 79 বছরে যে কি হতে পারে? তার ছেলে ফেলে যে হয়তো তাকে একটু সোনার সিংহাসন বানায় বসাতে পারে। এর বেশি আর কি 79 বছরে আর কি হবে? না স্যার, এখানে একটা কথা আছে, যেমন আপনি হ্যাঁ, 79 বছরে বলছেন যে তার ছেলে মেয়েরা তাকে দিবে, কিন্তু এইটা যে দিবে 79 বছর বয়সে, তার এই শুভটা যে তার সন্তান দিয়ে আসবে, এরই বা নির্দেশ আমি কিভাবে পাবো? সেই জন্যই তো আমাদের এই ক্লাস। আমরা ও, বলেছি অল্প বুঝলেও এটা কিন্তু পরিপূর্ণ রূপে বুঝবো। জি। জি। আমার এই 79 বছরে গ্রন্থকাররা বলে গেছেন যে তিনটি শুভ গ্রহ আছে এক লাইনে, অর্থাৎ এই বছর তোমার জন্য শুভ। তা আমার শুভটা কোন দিক থেকে সেটি আমাদের খোঁজার জন্য বাম পাশে দশা, ডান পাশে প্ল্যানেট, এই তিনটি নিয়ে বসে এই দশার থেকে আর প্ল্যানেট থেকে বের করে নিয়ে আসতে হবে যে এই বছরটা কি হয়। সেই বছরটা যিনি জন্ম তারিখ দিয়েছেন তারা যদি জীবনের সঙ্গে মেলে, তাহলে আপনারা আমার এই সূত্র ব্যবহার করবেন, না হলে এটি ব্যবহার করবেন না। ওই যে বইতে যেভাবে লেখা আছে ওইভাবে জীবন কাটায় দেন, সব জ্যোতিষরা ওইভাবেই কাটিয়ে দিয়েছে, আপনারাও কাটিয়ে দিয়েন। না স্যার, এই তথ্যটা দিতে হবে, এই তথ্যটা আপনি এমনকি দিবেন, আমি আমরা এক্ষেত্রে বুঝতে পারবো। বলবো যে আপনারা সূত্র শিখুন। সূত্র শিখে কি করবেন? আজকের প্ল্যানেট একটি রয়েছে, এই প্ল্যানেটে আপনারা কতটুকু মিলছে, বা উনি এই প্ল্যানেটের জন্ম থেকে জানছেন কিনা, যদি জেনে থাকেন ভালো,
না জানলে আরো একটা প্ল্যানেট নেন, প্রয়োজনে যার যার প্ল্যানেটকে ডান পাশে রাখেন, ত্রিপাদ চক্রটা ঝমঝম করে আঁকায় ফেলেন। 5 মিনিটও লাগে না। এটা আপনারা যে ঘুটঘুট করতেছেন, বইয়ের পেজ রয়েছে বা কার কাছে যদি প্রিন্টার থাকে, তাহলে ওই নীরজ স্যার যে 3 পেজ দিয়েছে প্রিন্ট দিয়ে বের করুন, বের করে আর আপনাদের প্ল্যানেটটা খাতায় আঁকায় ফেলেন, যার যার প্ল্যানেট। যার মেমোরি ভালো তিনি তো দুটি দিকে নজর দিতে পারবেন, আমি একটা দিলে আরেকটা দিকে তিনি নজর দিতে পারবেন। আর যার মেমোরি দুর্বল, সে আমার এই একটা দেখেন, একটা শেখেন, পরে আর একটার সাথে মিলান, হয়ে গেল। এখানে তো অনেকের, ম্যাক্সিমাম আপনাদের মেমোরি ভালো, তো আপনারা আপনাদের প্ল্যানেটটাও একটু ধরে নিতে পারেন, তাহলে আপনাদের প্রশ্ন করতে সুবিধা হবে। এখানে এটির উপরে ভরসা করা লাগবে না, এটিও কিন্তু একটা বিশেষ ব্যাপার। কিন্তু ওই যে আপনাদের প্ল্যানেটটা যখন আপনি ধরবেন, আপনাদের প্ল্যানেটটা তো আর আমার কাছে নেই, ওটা আপনাদের খুঁজতে হবে, অর্থাৎ আমি কিন্তু আবার ওইটা খুঁজে দিতে পারছি না। আর এইটা খুঁজে দিতে গেলে ওই মোবাইলের স্ক্রিনে দেখে সম্ভব না। তখন কি করতে হবে, সবার প্ল্যানেট গুলোর যদি আর একটা কাগজ আমার হাতে থাকতো, তাহলে কি হতো, ওইটা কাগজটা দেখতাম, আর এখানে 36 বছর পর্যন্ত বসানো থাকতো, বলতাম যে মিলান, দেখেন এই হচ্ছে এই প্ল্যানেট এই, এটি হচ্ছে শেখার পদ্ধতি। তো আপনারা চর্চা করলে আপনাদের ব্রেন ভালো, অবশ্যই আপনারা এটা সহজে অনুধাবন করতে পারবেন, এটি আমার বিশ্বাস। এখন যদি বলেন, আমরা 1 নাম্বার বছর দেখবো প্রথম, যে 1 নাম্বার বছর তার কেমন যাবে, এটি দেখার জন্য আমরা দেখব। 1 নাম্বার বছর আমরা যখন দেখব, তখন কিন্তু জাতক জন্মগ্রহণ করছে বৃহস্পতির দশায়, রাহুর অন্তর্দশায়। বৃহস্পতির দশায় রাহুর অন্তর্দশা, কিন্তু এখানে বৃহস্পতি কিন্তু নেই, রাহু আছে। অর্থাৎ একটি পাপ গ্রহ আছে, সেটি গুরু কুণ্ডলিতে। এই কেতু পতাকি, কেতু কুণ্ডলী আর গুরু কুণ্ডলী, এই 3টি ঘর কিন্তু শুধু শুধু এমনি এমনি না। এটির একটি হচ্ছে কেতু পতাকি, যেটি জে কে দেব স্যার বলেছেন, আমি যদিও এখানে লিখে রেখেছি ভাঙ্গিনি আগে। তো এই কেতু পতাকি, কেতু কুণ্ডলী আর গুরু কুণ্ডলী, এই 3টি মিলেই কিন্তু চলতে হবে আমাদের। তাও 3টি মিলে যাত্রা শুরু করেছি আমরা। তার মধ্যে কেতু কুণ্ডলীতে রাহু, এটি বলেও আমি কঠিন করব না, এটা আপনারা পরে যখন টিচিং দেবেন, তখন এটিকে আলাদা করে আপনাদের শিক্ষার্থীদের শিখাবেন, বা ঘরে বসে আপনারা এটিকে আলাদা করে করে আপনাদের ক্লায়েন্টদের প্রথম প্রথম কয়েকটা বিচার করবেন। এটি বিচার করতে আপনাদের এমন কিছু লাগছে না, সফটওয়্যারে এই পেজটা চলে আসবে একবার, ওই পেজটা যখন চলে আসবে প্রিন্ট দিয়ে নেবেন, হরস্কোপটা সামনে নেবেন, আর দশা অন্তর্দশাটা সামনে নেবেন, এই 3টা পেজ নিয়ে তাকে টপাটপ বলা শুরু করবে। এমন কোনো বিষয় না, কিন্তু সূত্রটা তো এখান থেকে জেনে যেতে হবে, না হলে শুধু শুভ আর অশুভ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। ইনস্ট্রুমেন্ট শুধু এই 3টি জিনিস, আর কিচ্ছু না। তাহলে 1 নাম্বার বছরে, যদিও আমি এখানে হাত আঁকিয়েছি, হাত আপনারা কখন দেখবেন, যেমন একটি শিশু, আমরা নিশ্চয়ই শিশুদের হাত আমাদের জে কে দেব স্যার প্র্যাকটিস করেন, আপনারা যারা যারা প্র্যাকটিস করেন, তারা একটু ভেবে দেখুন, বা যাদের ঘরে বাচ্চারা রয়েছে, যে 1 থেকে 10-12 বছর বয়স পর্যন্ত আসলে হাতে অনুধাবন করা কতটা কষ্ট। তাদের হাত অনেক নরম থাকে, অনেক রেখার মিশ্রণ থাকে, সেই মিশ্রণের ভিতর দিয়ে ভাগ্যকে টেনে বের করে আনা খুবই কঠিন। যারা একমাত্র দেখেছেন, দেখা শুরু করেছেন বাচ্চাদের হাত, তারা অনুধাবন করতে পারবে, না হলে অনুধাবন করা যাবে না। তখন আমরা কি করব, তখন আমরা তো আমাদের এই পদ্ধতি তো থাকছেই, আমরা এই পদ্ধতিতেই যেতে হবে আমাদের। তারপরে যখন বয়স বাড়বে, আমি হাতটি কেন এখানে এঁকে রেখেছি, যখন বয়স বাড়বে তখন গিয়ে আপনারা হাতের সঙ্গে মিলাতেও পারবেন। কিন্তু এটি দিলেও জটিল হবে, কিন্তু দিয়ে রাখেছি কেন, একটু টাচ দিয়ে দেবো, কেন এই একটা ক্লাস তো আর 2 বার হবে না, 2 দিন নেওয়া যাবে না। বুঝছেন? বুঝেছি। ক্লিয়ার স্যার। ঠিক। যন্ত্রণা কর। তাহলে আমরা এখানে প্রথম বছর কিন্তু ধরতেছি, প্রথম বছর যখনই ধরতেছি তখন কিন্তু 37 বছরও আসছে, অর্থাৎ বেশি বয়সও কিন্তু আসছে। তাহলে ওনার বয়স কত, 16 আর 10 26 আর 3 39 বছর বয়স, তাহলে 37 বছরে ফলাদেশ কিন্তু এখানে আসবে, এই ঘরেই আসবে, যেহেতু জাতকের বয়স 39। 37 বছর আসবে না এখানে, বুঝতে পারছেন, আসবে তো। আসবে আসবে। সুন্দর। তাহলে এখানে শনি আমাদের, প্রথম দেখবো যে কেতু পতাকিতে শনি রয়েছে,
কেতু কুণ্ডলিতেও শনি রয়েছে, প্ল্যানেটে শনি কোথায়? এখানে দশায় শনির সাথে কোনো কানেক্ট আছে কিনা? দশায় কিন্তু শনির সাথে কোনো কানেকশন নেই, অন্তর্দশাতেও নেই। প্রত্যন্ত দশায় থাকলে থাকতে পারে, আমরা প্রত্যন্ত দশায় যাচ্ছি না, গেলে আপনাদের জন্য কঠিন হয়ে যাবে, বুঝতে কষ্ট হবে। নীরজ স্যার একটু সহযোগিতা করে দিন তো। যখনই আমরা প্রত্যন্ত দশায় যাব তখন আমাদের আরো আরো কিন্তু ডিপ রেজাল্ট আসবে। কারণ দেখেন এখানে কিন্তু শনির দশায়, শনির অন্তর্দশা 89 টু 92, মানে 3 বছর, এখান থেকে কিন্তু 3 ঘর চলে যাবে। তাহলে 3 ঘর আপনাদের ভিতরকার রহস্য ধরতে গেলে কিন্তু এখানে অন্তর্দশায় যেতে হবে। তাহলে অন্তর্দশায় যখন যাব তখন 9টায় 9 নং 81টা বসাতে হবে কিন্তু আমার এখানে। আমি হুম কিন্তু তা বসাচ্ছি না, হুম। বসাতে পারছি না। কিন্তু আপনারা যখন সফটওয়্যার থেকে নেবেন তখন কিন্তু অবশ্যই তার অন্তর্দশা ডাইনে থাকবে। যেমন ওই যে নীরজ স্যার স্ক্রিনশট দিয়ে দিয়েছেন, এটি থাকবে না? যখন অন্তর্দশা আপনাদের ডাইনে থাকবে তখন আপনার প্রত্যন্ত দশা ডাইনে থাকবে, তখন কিন্তু আপনাদের প্রত্যেক বছর ধরতে সুবিধা হবে। আবার এখানে বড় দশা না পড়ে যদি ছোট দশা পড়তো, ছোট দশা কাকে বলে? যেমন রবির দশা মাত্র 6 বছর, কেতুর দশা মাত্র 7 বছর, মঙ্গলের দশা কয় বছর? মঙ্গলের দশা নাকি 7 বছর। 7 বছর, 7 বছর। 7 বছর। তারপরে হচ্ছে চন্দ্রের দশা 10 বছর। এইরকম যদি পড়তো তাহলে 10কে যখন আমরা 9 ভাগ করতাম তখন কিন্তু প্রতি বছর বছর এক একটা অন্তর্দশা পড়তো, বা 1 বছরে 2টি অন্তর্দশা কিন্তু পড়তো। বুঝে দেখেন, হুম এখানে কিন্তু 3 বছর ধরে একটা অন্তর্দশা পড়ছে। তাহলে হুম এটা কিন্তু জটিল। যখন এইটাকে ভাগ করা হতো তখন আরো সহজ হতো, কিন্তু হুম আপনাদের মনে হবে যে ভাগ করলে মনে হয় কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু কঠিন না, ওটা আরো সহজ। যত ছোট জায়গায় নিতে পারবেন তত কিন্তু তার ছোট রেজাল্টটা, জিস্ট রেজাল্টটা দিতে পারবেন। ক্লিয়ার এই পর্যন্ত? স্যার এখানে একটু কথা আছে, হ্যাঁ, যেমন এই জাতকের বয়স ডেট অফ বার্থ অনুযায়ী যেহেতু আপনার মানে 49 পর্যন্ত যদি হয়, আমার 31 এবং 37, 1 বছর এবং 37 বছরের ফলাফল দুইটাই পাবে। 1 বছরের জন্য সে আমার রাহু আর বৃহস্পতির দশায়, রাহুর অন্তর্দশায় তার জন্ম। তাহলে এখানে আমার এই যে কেতু পতাকি বা কেতু কুণ্ডলীর শনির যে প্রভাবটা সেটা আসতেছে না। কিন্তু পরবর্তীতে যখন 37 বছরে যাচ্ছি, না আমি আপনি যেটা বললেন এই যে শনির দশা, শনির অন্তর্দশা, সেটা কিন্তু 3 বছর পরে পাচ্ছি। তো আমি যখন এইভাবে তার যদি 10 বছরের জন্য চিন্তা করি, 10 বছরের ক্ষেত্রে শনির ক্রস করে যাবে পুরাটাই। 10 বছর না, 12 বছর পর্যন্ত দেখেন। 87 যোগ 12, জি 87, 97, 99, 99 সাল পর্যন্ত 12 বছর। জি যাবে। 99 সাল মানে এই যে 1999, মানে শনির দশায় শুক্রের অন্তর্দশা বিচার করলেই কিন্তু আপনার এই 12 ঘর শেষ। জি এই জন্য বলেছি আপনারা যদি চান তাহলে 36 পর্যন্ত বসিয়ে নেন আরো 5 মিনিট সময় নিয়ে, exactly। না হলে কিন্তু এই তা পরের বসা কয়টা লাগবে না, বিচার করতে পারছেন না। তা বসা লাগবে না স্যার, আপনার এই সিকুয়েন্সটা ঠিক থাকলেই আমরা পরে করে নিতে পারবো। ঠিক আছে। ওকে, এই তো। তাহলে আমরা শুরু করি। প্রথমে এখানে দেখবো যে আমাদের দশা বৃহস্পতির দশা, রাহুর অন্তর্দশা। এখানে কিন্তু খেয়াল করেন, বোর্ড যদি না দেখা যায় এখানে মার্ক করে। তাহলে বৃহস্পতির দশায় রাহুর অন্তর্দশা, আমার বৃহস্পতি কিন্তু নেই ওখানে, বৃহস্পতি আমার এখানে এই লাইনে নেই। কিন্তু এই বৃহস্পতির দশায় রাহুর অন্তর্দশা আছে কোন পর্যন্ত? 1997 টু 89। তাহলে কি 97 মানে 1 বছর, ওই সরি 87 মানে 1 বছর। 87 আগস্ট মাসে জন্মগ্রহণ করেছে, 1 বছর মানে 87 টু 88 আগস্ট পর্যন্ত 1 বছর না? জি জি খেয়াল করেন, জি 12 আগস্ট 1987 মানে 12 আগস্ট 1988-তে তার প্রথম জন্মদিন হবে না? জি স্যার, ঠিক আছে। তখন 1 বছর না? হ্যাঁ জি স্যার। তাহলে ওই 12 আগস্ট 1988 আর 12 আগস্ট 1989-তে যে 2 বছর হবে না? জি তাহলে এখানে জুলাই মাস আছে, 3রা জুলাই, 12 আগস্ট মানে কতদিন বাকি? 3 জুলাই মানে 23 দিন, 27 দিন, ওদিকে 12 দিন, 27 আর 12 29 দিন, মানে দ্বিতীয় বছরের একদিন 29 দিন কম আছে, মানে 1 মাস ধরেন কম আছে। 1 মাস কম আছে। জি তাহলে এখানে কিন্তু এর ভিতর 2টি বছর রয়েছে, 1 এবং 2। শুধু 1 যদি আমরা দেখি ভুল করব,
দুটি বছর যদি দেখি তাহলে কিন্তু সঠিক করবে। ওকে। আবার 2টি বছরের 1 মাস থেকে যাচ্ছে, সেই 1 মাস কিন্তু এই পরেরটায় আসবে, হুম। মানে পরেরটার 1 মাস কিন্তু এইটাই আসবে, পরেরটায় না। এই 3 নম্বর বছরের 1 মাস কিন্তু এখানে আসবে, মানে এখানে 1 বছর কম থাকতেছে না 2 বছর পূর্তে, জি 1 মাস জি কম থাকছে না। জি তাহলে ওই 1 মাস কি 3 নম্বর বছরের 1 মাস এখানে চলে আসবে, হুম। ঠিক তো? জি জি রাইট, সবাই আসবে। বুঝছেন? মিলাইতেই হবে আমার উপরের এই ক্যালেন্ডার হ্যাঁ, ইয়ার, আমার এই যে তাহলে 10 বৃহস্পতি অন্তর্দশা এবং অনুযায়ী রাহু মিলাইতে হবে। এখানে কি বলছে প্ল্যানেটে? বৃহস্পতি শুভকারক গ্রহ, সে নবমে রয়েছে কিন্তু রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে। হুম। বৃহস্পতিটা শুভ নবমে, সিংহ লগ্নের পঞ্চম অষ্টমপতি, সে নবমে ভাগ্যভাবে বসে আছে, কিন্তু কার দৃষ্টি পড়েছে? রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে, আর কারো কোনো দৃষ্টি এখানে নেই, কোনো গ্রহের দৃষ্টি নেই। তাহলে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে বৃহস্পতির উপর। আর শনিটা কি হয়েছে? আমাদের ওই শনিটা ওখানে দেখতে হবে। শনি হচ্ছে চতুর্থে, সিংহ লগ্নের ক্ষেত্রে শনির কথা কিছু না বললেও শনি নির্ঘাত মারক গ্রহ, এর উপরে কোনো মারক হতে পারে না। সিংহ লগ্নের শনি মূল মারক, এরপরে কোনো শনি মারক তো হতে পারে না। সিংহলগ্ন তো শনি মানে কি স্যার, সপ্তম পতি? হ্যাঁ, তো সে মারক, মূল মারক। তাহলে সে চতুর্থ ভাবে বসে আছে, এই চতুর্থ ভাবে থেকে সে ষষ্ঠ ভাবে দৃষ্টি দিয়েছে, সে দৃষ্টি দিয়েছে দশম ভাবে, সে দৃষ্টি দিয়েছে আমাদের লগ্ন ভাবে। তাহলে এখানে কিন্তু 2টি শনি আছে, প্রথম 1 নম্বর বছরে 2টি শনি আছে। সেই যে শনি আছে, শনি আমার কোথায় দেখছে? 6 নম্বর ঘর। আপনাদের কাগজে ওই জায়গায় এবার ফুটা দেন, এই যে 6 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে, মানে রোগ পীড়া, এই দৃষ্টি দিচ্ছে 10 নম্বর ঘরে, আর এই দৃষ্টি দিচ্ছে লগ্নে। এইবার লগ্ন থেকে কি বিচার করেন? 6 নম্বর ঘর থেকে কি বিচার করেন? 10 নম্বর ঘর থেকে কি বিচার করেন? এই বিচার কার্যগুলোতে রাহু পজিটিভ দিচ্ছে না নেগেটিভ দিচ্ছে? একটা রাহু কিন্তু এখানে আছে, রাহু কিন্তু আবার শনিকে দৃষ্টি দিয়েছে, দেখেন তাকায় দেখেন, দিয়েছে না? হুম। জি হ্যাঁ স্যার। দিছে। রাহু শনিকে দৃষ্টি দিয়েছে। জি আবার স্যার। রাহু কিন্তু বিপরীতে, ওই রাহু কিন্তু আবার শনির নক্ষত্রে অবস্থান করেছে, সেটিও কিন্তু আপনাদের দেখে আসতে হবে। 3 ডিগ্রির পরে 13 ডিগ্রি 20 মিনিট মানে শনির নক্ষত্র পড়বে ওটা, জি নিশ্চয়ই। রাহু 26 নম্বর। রাহু 9 ডিগ্রি, মানে কি এদিক থেকে 9 ডিগ্রি, জি মানে ডিগ্রি তো স্থির, তাই না? জি স্যার। জি ডিগ্রি স্থির না, এদিক থেকে 1 থেকে এদিকে 30 না? জি স্যার, জি ডিগ্রি স্যার। স্থির, জি স্যার। ডিগ্রি ওই তো দিকেই 9 যাইবে, ডিগ্রি হ্যাঁ। আছে মানে তো এই মাথার দিকে আছে, হ্যাঁ তাহলে এই মাথার মাথায় দিকে। থাকলে কোন নক্ষত্রে আছে? স্যার উত্তর ভাদ্রপদে শনির নক্ষত্র। তাহলে শনি নক্ষত্রে, এটা তো ঠিক। যদি ভুল হুম। বলি তাহলে আপনাদেরই ভুল ধরে দিতে হবে। না না, ঠিক আছে স্যার, 100%। তাহলে শনির নক্ষত্রে রাহু বসে থেকে শনিকেই দৃষ্টি দিয়েছে, পাওয়ারটা এখানে কার কমবে? শনির কমবে না রাহুর কমবে? শনির কমবে স্যার। শনি তো সুন্দর। এমনি মারক, কিন্তু রাহু তো তার দৃষ্টি খারাপ, কিন্তু সে হ্যাঁ, তো দিচ্ছে সে অষ্টম ভাবে, তো হ্যাঁ। কমবে কেন? এ তো বাড়বে আরো, তার প্রতি আরো মানে সেই দুষ্ট দৃষ্টি বাড়বে। শনির কুপ্রভাব বাড়বে না কমবে, এটা আমাদের অনুধাবন করতে হবে। হ্যাঁ শনি কিন্তু সিংহলগ্নে ঘোর মারক, হ্যাঁ কোনো কথা হবে না। রাইট। হ্যাঁ, তাহলে সেই মারকত্ব দোষ মঙ্গলের গৃহে বসে আছে, শনি কিন্তু তার শত্রু গৃহে শনির বসে আছে। ক্ষমতাটা একটু কমবে, রাইট, ঠিক আছে। হ্যাঁ, ক্ষমতা কমবে না বাড়বে, এটা আমাদের অনুধাবন করতে হবে। হ্যাঁ শনির আর ক্ষমতাটা কমবে। নেগেটিভ গ্রহকে দৃষ্টি দিছে, বিশে বিষক্রিয় হবে স্যার। আর হ্যাঁ, রাহু তো তাহলে শনির নক্ষত্রে বসে আছে স্যার। কাটা তোলার মতো। নেগেটিভিটি কমবে। হুম। যখন নেগেটিভিটি কমবে তখন কিন্তু এই 2 শনি কিন্তু কুপ্রভাব কমবে, কমবে। কমবে না? হ্যাঁ হ্যাঁ, কমবে। কমবে না? হ্যাঁ এই যে 2 শনির নেগেটিভিটি কমবে না এখানে? কমবে, কিন্তু সেটা তো আমার 1 বছরে তার জন্মছক থেকে আমি পাইছি, কিন্তু ত্রিপাদ চক্রে তো ওই অন্য 2 শনি আসবে তো তার 37 বছর বয়সে। 36 বছর বয়সে, 73 বছর বয়সেও কিন্তু তার শনির প্রভাবটা কমবে, জি কমবে, রাইট, কমবে স্যার। কমবে। রাহুর প্রভাবটা কি কোনোভাবে কমেছে? না কমেনি। কমেনি। রাহুর প্রভাব কিন্তু বেড়েছে, কারণ সে ঘোর, আমি কিন্তু কথাটা বলছি, ঘোর মারক।
ঘোর ঘোর মারক। মারকের নক্ষত্রের সঙ্গে বসে চন্দ্রকে সঙ্গে নিয়ে গ্রহণ দোষ তৈরি করেছে। জি লগ্ন থেকে চন্দ্রের সমমান গুরুত্ব দিতে হবে, এই কথাটা কিন্তু বলেছি আপনাদের। যখন চন্দ্র বলবো তখন কিন্তু তার ভাগ্যভাবে এই শনি বসে আছে রাহু দৃষ্ট হয়ে, এটিও কিন্তু মাথায় নিতে হবে। যখন ওইটি মাথায় নেবেন তখন এই যে গ্রহণ দোষ তৈরি হলো, মানে 9 ডিগ্রি রাহু আর চন্দ্র 1 ডিগ্রি, তো চন্দ্র 1 ডিগ্রি এখনো রাহুর ভিতর প্রবেশ করে পারেনি, তার জন্য চন্দ্রকে একটু ছাড় দেবে ওখানে। সে ছাড়ের আলোচনায় তো আমরা পরের ঘরে যাবো। চন্দ্র যে ঘরে আছে এখানে, এখানে যে সে ছাড় পাবে, এর আগে কিন্তু ছাড় পাচ্ছে না। তাহলে আমাদের এই রাহুর প্রভাবটা আমাদের কি করবে? সে কিন্তু 8 নাম্বার ঘরে আছে না, শনির নক্ষত্রে নিয়ে। আর একটু ভেঙে দিই, শনি অসুস্থতা অবস্থায় মিত্র থাকবে ঘরে, স্যার। তাহলে মিত্র ঘর মানে মায়ের ঘর না? চতুর্থ ঘর থেকে কি বিচার করা হয়? মায়ের ঘর। মা। হ্যাঁ। তাহলে ওই 1 বছর বয়সে তার মা ছাড়া আর কি বিচার করে? তার তোর বন্ধু হয়ে পারে না, হয়? না, হয় না, তার কোনো জমি জমা হয়ে পারে? হয় অনেক কিছুই সময়। হয় ওই না আগে স্যার, মা হয়। জন্মগ্রহণ করলেই মানুষ ওই উইল টুইল করে দেয়, যে ঠিক আছে খুশিতে, এটি অনেক সময় দেয়, দিলে দেয়। বন্ধু বান্ধব হয় না, ওনার যানবাহন হয় না, আবার দেখা গেল জন্মগ্রহণ করেছে, বাবা একটা হাসপাতালে আছে, এমনও বাবা আছে যে যে বাবা সিজারের ডেট পড়েছে, ঠিক আছে আজকে সিজার হবে, আমার বাচ্চাকে নিজের গাড়িতে আনবো, আমি যে একটা গাড়ি কিনে নিয়ে আসি। এটা হতে পারে, চৌদ্দ ঘর থেকে যানবাহন বিচার করা হয়। কিন্তু এই বাবা কি সেই বাবা? না স্যার চতুর্থ ক্ষেত্রে তো স্যার পৈতৃক সম্পত্তি বিচার করা হয়, কাজে সেটা হ্রাস-বৃদ্ধি তো হতে পারে স্যার। হতে পারে, তাই এই বাবা কোন বাবা, সেই বাবাটাও বুঝে আসতে হবে। হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি স্যার, পঞ্চম পতি কোথায় এই আছে বাবা একটু। কি গাড়ি কেনার সামর্থ্যওয়ালা বাবা, না ভ্যান কেনার সামর্থ্যওয়ালা বাবা? এটা বুঝতে হবে না আমাদের? জি, হ্যাঁ স্যার, বুঝতে বুঝতে হবে। পেরেছি। তাহলে পঞ্চমপতি এবং অষ্টমপতি শুভ, সে তো রাহুদৃষ্ট হয়ে বসে আছে। এই তাহলে বাবার ওনার ক্ষমতা বাবার কি কি? বড় কিছু ছিল বলে মনে হয় আপনাদের? না, মনে হয় না। রতিন বাবু বুঝছেন? আপনি কিন্তু জন্ম তারিখ দিয়েছেন, জি স্যার, জি স্যার। অর্থাৎ বাবা এত বড় বড় কিছু ছিলেন না, এটি আমাদের রেজাল্ট কিন্তু হয়ে গেল। হুম উপরন্তু এখানে কি হচ্ছে, রাহু শনির নক্ষত্রে রয়েছে, আর শনি কিনা সে 20 ডিগ্রিতে, মানে কি 20 ডিগ্রি মানে কি 13 3 16, মানে বুধের নক্ষত্রে আছে চতুর্থ ভাব। বুধ কিন্তু এই লগ্নের ধনপতি আর আয়পতি। এই ধন আর আয় কিন্তু তার জন্মগ্রহণ করা মাত্র বাড়েনি। বাড়েনি। কিছু জি কিছু শিশু আছে জন্মগ্রহণ করলে বাবার উন্নতি হয়, কিছু শিশু জন্মগ্রহণ করলে বাবা মায়ের অবনতিও হয়। এখানে কিন্তু আকস্মিক উন্নতির কোনো চিহ্ন নেই। সেটি কেন নেই? এই শনি কিনা চতুর্থ ভাবে বুধের নক্ষত্রে, বুধ কিনা এই লগ্নের ধনপতি এবং আয়পতি, সে হচ্ছে ব্যয় ভাবে পাপ যুক্ত, শুক্রযুক্ত, জি যে কারণে নেই। জি। ক্লিয়ার হয়েছে না এখানে? মানে ওই এই রকম বড় পর্যন্ত কিছু নেই। এই পর্যন্ত স্যার যেটা বলছেন, যে জন্ম তারিখ দিচ্ছেন, তার উপলব্ধি কি, কমেন্টস কি? ঠিক আছে স্যার, সবকিছু মিলতেছে। হুম, সবকিছু ঠিক আছে। মিলতেছে, মানে এমনি বলে উপরন্তু দিবেন মা নাকি? অসুস্থতায় ভুগেছে, অবশ্যই মা অসুস্থতায় ভুগেছে, কারণ চতুর্থ ভাবে শনি। সে শনি কিসে রয়েছে? সে বুধের নক্ষত্রে রয়েছে। বুধ কিনা ব্যয় ভাবে শুক্রযুক্ত, মানে বুধ শুক্র এক ঘরে কখনোই ফল দেয় না, আপনাদের শিখিয়েছি। ব্যয় ভাবে সে দৃষ্টি দিয়েছে ষষ্ঠ ভাবে, সেখানে শনি দৃষ্টি দিয়েছে। অসুস্থ বেবি হবে না, বেবির মা হবে। আমার প্রশ্ন এইখানেই ছিল, এইটা আপনি কেন সেগ্রিগেট করলেন যে অসুস্থ বেবি হবে না, বেবির মা হবে? এটা কিভাবে আলাদা করলেন স্যার? এই যে চতুর্থে শনি, বুধের হুম নক্ষত্রে, বুধ কিনা দ্বাদশে ও, শুক্রযুক্ত, রাইট রাইট, ঠিক আছে, বুঝছি সেই স্যার। বুধ দৃষ্টি দিল ষষ্ঠ ভাবে, একই জায়গায় দৃষ্টি দিল শনি। বুঝছি স্যার, বুঝছি, ঠিক আছে। চতুর্থ এই ভাব কারণে থেকে আমি মার বেবি রিলেশনটা অসুস্থ পাইছি। হবে না, বেবির মা অসুস্থ হবে। মানে আমি চতুর্থ ভাব থেকে মায়ের রিলেশনটা পাইছি, এবং সেখান থেকে আমি পাই গেছি যে সে পাপ সেই তো এখানে নক্ষত্রের। ডাবল, জি চতুর্থই তো মায়ের রিলেশন, সে তো ডাবল। জি 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 স্যার, ঠিক রাহু আছে। তার ইনফ্লুয়েন্স দিয়ে কম দিচ্ছে, মানে মাকে মেরে দেয়নি ওখানে, অসুস্থ করেছে কিন্তু মেরে দেয়নি, মা কিন্তু হারায়নি ও সময়। অনেকের মা তো 1 বছরে মারাও যায়, যায় না? ভূমিষ্ঠ হওয়ার সময় মা মারা যায় না? সেটি কিভাবে ধরবেন? এই কৌশলেই কিন্তু ধরতে হবে, আর দুনিয়ায় ধরার কোনো কৌশল নেই। জি স্যার মারা যাবে তাহলেই দ্বাদশ ঘরে পাপ গ্রহ আর ই থাকবে স্যার, রাহুর দৃষ্টি থাকবে নাকি স্যার?
খালি থাকবে বললে হবে না, ওই রকম কোনো কিছু দেখাতে এখানে পারবেন না। দৃষ্টি কিন্তু আছে এখানে, এই দ্বাদশ ঘরে কিন্তু রাহুর দৃষ্টি আছে। তা হলো না কেন স্যার? ঠিক। কেন হবে? রাহু পাপ গ্রহ, এখানে বুধ শুক্র এক ঘরে যুক্ত থাকার কারণে আরো চরম পাপ হয়ে গেছে। এখানে রবি মঙ্গল তো নৈসর্গিক পাপ গ্রহ আছে অলরেডি, তাহলে সেই পাপ গ্রহ সাপোর্ট দিচ্ছে না তাকে। জি স্যার, রাইট রাইট। বুধ আছে 16 ডিগ্রিতে, সেটি কেন দেখছেন না? 16 ডিগ্রি মানে বুধও কিন্তু ওই শনি নক্ষত্রে থেকে কানেক্ট হয়ে গেছে। রাইট। এত সোজা না। বুধ 16 ডিগ্রি 24 মিনিট মানে কি? কোন নক্ষত্রে আছে সে? শনি নক্ষত্রে আছে না? পুষা হ্যাঁ নক্ষত্র স্যার। আছে না ওটা? জি জি হ্যাঁ স্যার। তাহলে পুষা শনির সাথে নক্ষত্র। কানেক্ট হয়ে গেছে না? হুম। শনি, একটা কথা মনে রাখবেন, শনি মারক হয় না, মরার মতো ফেলে রাখে। তাই রাইট। মাকে মেরে দেবে না, মাকে চেঁচা গুঁতো দেবে। আরেকটা বিষয় স্যার, আমাদের একটা কমন একটা বিষয় যদি আমরা মনে রাখি, যেমন ষষ্ঠ ভাব রোগ, ষষ্ঠপতি চতুর্থ ভাবে আসছে স্যার, আইসা বুধের নক্ষত্রে পড়ছে স্যার। তাহলে বুধের নক্ষত্রে পড়ে সে মাকে অসুস্থ করছে। এবার সেই বুধ স্যার দ্বাদশে বসে ষষ্ঠে দৃষ্টি এসেছে স্যার। তো ষষ্ঠ হচ্ছে স্যার রোগ, আর দ্বাদশ হচ্ছে মুক্তি। মানে রোগ হয়েছে কিন্তু হাসপাতালের চিকিৎসার মাধ্যমে রোগ মুক্তি হয়েছে স্যার। দ্বাদশ ভাব হ্যাঁ, হাসপাতালকে নির্দেশ করে স্যার। তো ওই যদি আমরা ওইটা ভাবের মরে যায়নি, খেলাগুলোকে একটু সে মরে একটু যায়নি। মিলাই নেই স্যার, একদম ইজিলি বলতে পারবো স্যার। হ্যাঁ, একটা ঘরকে একটু সুন্দরভাবে আপনি ব্যাখ্যা দিয়ে দেন, ধরেন আমার ব্যাখ্যা তো একটু জটিল হয়ে যায়, আপনি একটু স্যার, দিয়ে দেন। না ব্যাখ্যা ঠিক আছে একটা স্যার, আমি মাত্র জাস্ট বলছি যে একটা বছর ভাবগুলোকে। বুঝালে, হ্যাঁ আপনাদের স্যার। শিক্ষার্থীদের ভিতর আমি যদি বলি পরের বছর আপনারা একজন বোঝান, সে পারবে বোঝাতে। পরের বছর যদি বলি আপনাদের একজন বোঝান, যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে বুঝবেন। কিন্তু এই জায়গায় ধরেন দেখে যাবেন বুধ আর শুক্র পাশে 16 ডিগ্রি লেখা রয়েছে, সেটি দেখবেন না। ওদিকে মঙ্গল 29 ডিগ্রিতে বসে আছে, সেটি বুধের নক্ষত্রে বসে আছে। তাহলে মঙ্গলের একমাত্র শত্রু বুধ, সেখানে সেদিকে একটু নজর তাকাবেন না। আবার রবি কিনা 25 ডিগ্রিতে বসে আছে, 25 ডিগ্রি মানে বুধের সাথে বসে থেকে এই রবি যে যশ কারক হয়ে গেছে, কখন বুদ্ধির রবি হয়ে গেছে এটিই বোঝেন নাই। লগ্নপতি যে বুদ্ধি দিচ্ছে ওখানে, সেটি কিন্তু আপনারা বোঝেন নাই। আবার রবি শনির ঘরে দৃষ্টি দিচ্ছে, মানে পিতা পুত্রের ঘরে দৃষ্টি দিচ্ছে। তাহলে বুদ্ধিমান রবি দৃষ্টি দিচ্ছে, ওটা মারক রবি দৃষ্টি দিচ্ছে না, ওটা বুদ্ধিমান রবি। ওর ভিতর বুদ্ধি আছে, যশ আছে, যশস্বী আছে। এটি বুঝবেন না, এটি হলে কিন্তু এটা বোঝা যাবে না। তার এখানে জন্য ব্যয় আগে বৃদ্ধির যে প্ল্যানেটটা ব্যাপারটা আছে, অনুধাবন করুন। এটা আমি একদম। সময় দিই 5 মিনিট 10 মিনিট সময় দিই, প্ল্যানেটটা অনুধাবন করুন। বৃহস্পতি কিনা কেতু নক্ষত্রে, অশ্বিনী নক্ষত্রে বসে আছে। তাহলে বৃহস্পতির সাথে কেতুর কানেকশন হয়নি, কিন্তু কেতু কোন নাম্বার নক্ষত্রে? কেতু 9 ডিগ্রি। 9 ডিগ্রি মানে কোথায়? সে রবির নক্ষত্রে, নিষ্ক্রিয় রবি সক্রিয় রবির নক্ষত্রে গেছে। স্যার তাহলে এইটা এখানে কিভাবে কেতু করে? কিন্তু রবির মতো জ্বলছে, অর্থাৎ যশ কারক। এই কেতু কিন্তু যশ কারক। ওই কেতুর দশায় যে 3 কেতু আর জীবন মেরে দেবে, ওইটা বললে হবে না, এটা কিন্তু যশ কারক কেতু। এবং রাশির পঞ্চমে কিন্তু রবি অবস্থান করছে, খালি লগ্নের দ্বাদশে অবস্থান করা দেখে অমনি আপনি 3 কেতুর বছরে মেরে দেবেন, এটা কিন্তু আমি মানতে দেবো না। স্যার এই যে কেতুর 9 ডিগ্রি 26 মিনিট দেখেই যে আপনি বললেন যে সে নবী নক্ষত্র, এই হিসাবটা আপনি কেন করেন? হ্যাঁ, এই যে কেতুর এই ডিগ্রিটা দেখেই আপনি হঠাৎ করে যেমন বলে দেন যে অমুক নক্ষত্রে আছে, এই হিসাবটা আপনি হঠাৎ করে কিভাবে বের করেন? এ তো খুব কেন দ্রুত এক বের করে ঘরে মুহূর্তের ভিতরে। এটা কেন? অশ্বিনী নক্ষত্রে 13 ডিগ্রি 20 মিনিট, ভরণী 13 ডিগ্রি 20 মিনিট, কৃত্তিকার তিন হ্যাঁ ডিগ্রি হ্যাঁ। বিশ মিনিট কৃত্তিকার 10 ডিগ্রি পর্যন্ত এখানে। রোহিণীর পুরোটা পেয়েছে, রোহিণী পাওয়ার পরে 10 আর 3 ওই 10 13 10 23 20 6 40 পেয়েছে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝছি মৃগশিরা বুঝছি। মঙ্গল। হুম, বুঝছি স্যার, এখান বুঝছি, থেকে যে আচ্ছা ঠিক শুরু আছে। হয়েছে না, এখানে হুম, অশ্বিনীতে ওই সরি মূলা ওই দশ মঘা মিনিট দিয়ে হয়েছে না শুরু তো? হয়েছে। মঘা জি। কি পূর্ব ফল্গুনী 13 13 26 ডিগ্রি 40 মিনিট, তারপরে 3 ডিগ্রি হ্যাঁ 40 মিনিট হচ্ছে আপনার উত্তর ফল্গুনী। আর বুঝতে পারছি, মানে যেহেতু নক্ষত্রগুলোর অবস্থান এবং ডিগ্রি ফিক্সড, সেই অনুযায়ী আপনি ওই ক্যালকুলেশন করে এটা বলে ফেলেন যে এই এটা এখানে এটা অবস্থান করবে। ক্যালকুলেশন হচ্ছে 1 থেকে এই 5 আর 5 থেকে 9 এই ভাগ করে ফেললে, 3 ভাগ করে ফেললে সহজ। আপনাদের ভিতর জি। আরো সহজ করার উস্তাদরা রয়েছে, ওনারা আরো সহজ ভাবে মুখস্থ করেন কিভাবে দেখলাম তো ভাইভাতে। 27টা নক্ষত্রের নাম মুখস্থ করে বলে দিলেন একজনে, এটা তো আমার জীবনেও মুখস্থ থাকে না। একটু নীরজ স্যার, ওই জেকেদেব স্যার, আপনি এই প্ল্যানেটটা নজরটা একটু দেওয়া দেন আগে, সুন্দরভাবে ধীরে ধীরে। মানে লগ্ন 20 ডিগ্রি 40 মিনিট আছে,
এখানে বোঝাতে হবে যে 13, 13, 26-এর মধ্যে সে কিন্তু পূর্ব ফল্গুনী নক্ষত্রে লগ্ন আছে শুক্রের নক্ষত্রে। তাহলে শুক্র পাপ গ্রহ, সে তৃতীয় এবং দশমপতি। হ্যাঁ স্যার। তৃতীয় দশম কিন্তু শুক্রের সময় পাপ পূর্ণ, সে দ্বাদশে ব্যয় ভাবে, সে 22 ডিগ্রিতে আছে। 22 ডিগ্রি মানে শেষে বুধের নক্ষত্রে আছে। তার মানে যখন 13 ডিগ্রি শেষ ডিগ্রি মানে বুধের নক্ষত্রে পড়েছে, তাহলে বুধের নক্ষত্রে থেকে এই শুক্রের কি ফল দেবে, এইটি একটু 5 মিনিটে সুন্দর করে একটু বুঝায় দেন। এটা হচ্ছে স্যার Silent. লগ্ন স্যার উত্তর ফাল্গুনিতে আছে স্যার। এই আমি কি লগ্নের কথা বললাম নাকি? না না, না, আমি বললাম যে উত্তর লগ্ন ফল্গুনিতে। আচ্ছা, 13, লগ্ন 13, 26 কিসের মধ্যে আছে উত্তর ফল্গুনি? কেন লগ্ন পূর্ব পূর্ব ফল্গুনি? ফল্গুনি পূর্ব স্যার, ফাল্গুনে। পূর্ব ফল্গুনি স্যার। তো পূর্ব ফল্গুনি অধিপতি কি, রবি না? পূর্ব ফাল্গুনে শুক্র শুক্র, স্যার, ঠিক শুক্র আছে না? আপনার ঠিক শুক্র স্যার, শুক্র ঠিক আছে শুক্র। স্যার। তো 26-এর ভিতরে চলে আসছে। তাহলে শুক্র হচ্ছে দ্বাদশে আছে, রবি স্যার। শুক্র দ্বাদশে আছে, বুধের নক্ষত্রে আছে। এই 22 ডিগ্রি মানে বুধের নক্ষত্রে শুক্র আছে। শুক্র। হ্যাঁ তাহলে এটা আমি তো ভুল বলিনি মনে হয়। না স্যার, ঠিক আছে স্যার, আমারই ভুল হয়েছে। ঠিক আছে। এখানে মানে একটা দাদা বিষয় হচ্ছে কি, ইমামসুদা যে ভুলটা করছেন আর আবুল ভাই যে কথাটা বলছেন, এটা হচ্ছে এই আপনার হচ্ছে প্রত্যেকটা মানে কেউ আপনারা হচ্ছে যদি ওইভাবে দেখেন এটা মুখস্থ ইজিলি হয়ে যাবে। আপনারা হচ্ছে নক্ষত্রের আলাদা আলাদা চার্ট করবেন নিজেরা হাতে লিখে, নক্ষত্রের আলাদা চার্ট করে ধরেন 12টা এরকম চার্ট করবেন। চার্ট করলে আপনার হচ্ছে এই রেগুলার বেসিস যখন চার্ট করবেন, ধরুন দৈনিক যদি 12টা করে চার্ট করেন, জাস্ট খালি চার্ট করবেন, নক্ষত্রগুলা বসাবেন যে কোন রাশিতে কোন নক্ষত্রে কতটা ডিগ্রি আছে। ওই বসাতে বসাতে লিখতে লিখতে এটা মুখস্থ হয়ে যাবে। তখন আপনার গ্রহের ডিগ্রিটা দেখে আপনিও বলতে পারবেন যেটা এত ইয়েতে আছে, মানে ওই নক্ষত্রে আছে, ওই চরণে আছে, সবই বলে দিতে পারবেন। জাস্ট জি, জি। একটু চোখ বুঝবেন, দেখবেন চরণ সহ বলে দিতে পারছেন। স্যার আমি কয়টা করেছি স্যার, এই যে স্যার দেখেন স্যার, আচ্ছা, এই যে না তো না, এখন এখানে ওই জেকেদেব স্যার, আপনি এই এই যে ছকটাকে আমাদের হ্যাঁ এই যে স্যার যেভাবে বললো ওইভাবে তো আপনি একটু রিভিউ করে দেন, হ্যাঁ তাহলে দিচ্ছি। ভালো হবে। যেমন যেমন স্যার দেখুন লগ্নের ডিগ্রিটা নিয়ে বলছে যে লগ্ন হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আছে। তো পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি কে? তৃতীয় পতি শুক্র আর হচ্ছে দশম পতি শুক্র। সে বসে আছে দ্বাদশে। আমি একই পদ্ধতি কিন্তু সেদিন আপনাদেরকে দশান্তর দশা বিচারে আমি দেখাইছিলাম, এবং প্রথম দিন দশান্তর দশার বিচারে আমি কিন্তু ওই একই পদ্ধতি প্রয়োগ করছি। জি জি, স্যার বলছে আর আমি পদ্ধতিটা লিখে নিয়েছিলাম, যে কারণে ওই পদ্ধতিটা আপনাদের কাছে আবার পুনরায় ব্যক্ত করতে পারছি। স্যার জি কি বলছে, জি লগ্নটা আছে এত ডিগ্রিতে আছে, তাহলে এত ডিগ্রিতে আছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। এবার নক্ষত্র ধরলো, তার আপনি লগ্ন পাইলেন 1 নম্বর ভাব, আর নক্ষত্র পাইলেন 3 নম্বর 10 নম্বর ভাব। সে বসে আছে কোথায়? সে দ্বাদশ ভাবে আছে। তাহলে পাইলেন কোথায়? 1, 3, 10, 12। এবার ইজিলি হয়ে যাবে, আপনি লিখে নোটটা খাতায় 1, 3, 10, 12 দেখবেন ইজিলি হয়ে যাচ্ছে বিচার। তাহলে 1 মানে হচ্ছে আমি প্রতিষ্ঠা, 3 মানে রিকভারি, 10 মানে হচ্ছে আমার কর্মক্ষেত্র, আর মানে দ্বাদশ মানে হচ্ছে ব্যয়। ঠিক আছে, দ্বাদশ মানে হাসপাতাল, দ্বাদশ মানে হচ্ছে মুক্তি। তো আপনার হচ্ছে এইভাবে যখন বিচারের একটা পর্যায়ে নিয়ে যাবেন তখন আপনার রেজাল্ট পেরিয়ে যাবেন। এবার 37 বছর বয়সে যখন রতন চক্রবর্তী আসবে, আর সে যখন বলবে যে আমার লগ্নের অনুসারে আমি হচ্ছে এই বিপদে আছি, আমি কি করে বাঁচবো, ঠিক আছে, তো তাকে বাঁচার পরামর্শ, কার্মিক পরামর্শ কিভাবে দিয়ে দিবেন, সে কিভাবে রিকভার করে, তৃতীয়বার রিকভার হতে যাচ্ছে। ঠিক আছে, স্যার ওই 1, 3, 12 এই যে কিভাবে পালেন স্যার, আবার একটু যদি ব্যাখ্যা করতেন স্যার, বলতেন। 1 নম্বর তো লগ্ন। আমি হ্যাঁ লগ্নের লগ্ন, ডিগ্রিটা এখানে পূর্ব ফাল্গুনের ডিগ্রিটা তো মানে লগ্ন হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ লগ্ন তো আছে, এখন লগ্নটা ওর কোথায় আছে? অধিপতি স্যার। 1 নম্বর ভাবে আছে না? হুম হুম তাহলে আমি 1 নম্বর লিখলাম। এবার পূর্ব স্যার, ফাল্গুনের নক্ষত্র হচ্ছে শুক্র। শুক্র, সেই শুক্র হচ্ছে 3 নম্বর এবং 10 নম্বর ভাবের অধিপতি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, সে বসে আছে দ্বাদশে। রাইট স্যার, ঠিক আছে, এবার ক্লিয়ার স্যার। এবার দেখুন এটার সাথে যদি আরেকটু মিলান, আপনার দ্বিতীয় পতি কেতু, একদম সোজা বাবের সাথে বাবের কানেকশন করেন, একদম মানে ইজিলি বিচারটা করুন। বাবের সাথে বাবের কানেকশন, দ্বিতীয় পতি বুধ কি? ধনপতি। জি ধনপতি আপনার গেছে ব্যয়ের ঘরে। কি ধন যোগ ব্যয় শব্দ দুটাকে একসাথ করে ফেলুন। বাবের সাথে বাবের কানেকশন অতি সরল ভাবে করতে হবে, জটিলতা আনা যাবে না। হুম, ধন ব্যয়, ঠিক আসবে আছে। বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে স্যার কিন্তু বলছেন যে এই ব্যক্তির জন্মের পরে তার পিতার সম্পত্তি বাড়ে নাই। না, বলছে। ঠিক আছে, আবার একটা কথা বলছেন যে কম ক্ষেত্র বিশেষ কমতেও পারে ওই সময়। ঠিক
ঠিক আছে? হ্যাঁ বলছি তো বলছি এখানে ধন যোগ ব্যয় আমি এই সোজা জিনিসটা যদি আমি হিসাব করে ফেলি তাইলে কিন্তু আপনার হচ্ছে হয়ে যাবে। দ্বিতীয় ভাব থেকে আমরা পরিবার বিচার করি, আত্মীয় কুটুম্ব বিচার করি, তাহলে দ্বিতীয় ভাব দ্বিতীয় পতি যখন হাসপাতালে গেল, মানে দ্বাদশ ভাব হচ্ছে হাসপাতাল, তাহলে পরিবার গেল হাসপাতালে। ঠিক আছে, ওই সময় পরিবারে কেউ অসুস্থ ছিল। এইবার স্পেসিফিক স্যার যেটা বলছে যে আমি যদি ক্লায়েন্ট হই তাহলে আমি প্রশ্ন করবো যে পরিবারের কেউ হাসপাতালে গেছে জ্যোতিষ মহাশয়, এবার বলুন কে হাসপাতালে গেছে পরিবারের? তাহলে চতুর্থপতি মঙ্গল গেছে হাসপাতালে, চতুর্থপতি মঙ্গল দ্বাদশে আছে, তাহলে মঙ্গল হাসপাতালে গেছে, মানে মা গেছে হাসপাতালে। এইভাবে বাবের কানেকশন করলে আপনি আনসার ইজিলি পেয়ে যাবেন। তো বিষয় সবগুলো বিষয় আপনার হচ্ছে ব্রেনে থাকতে হবে। স্যার এখানে যে দ্বিতীয় ঘরে স্যার আমাদের কেতু বসে রয়েছে, এর কি কোনো ইফেক্ট নেই যে কেতু যেখানে থাকে সেখানে তার ঘরটাকে সে নষ্ট করে ফেলায়? কেতু তো আপনার বাবের এজেন্ট হিসেবে কাজ করে। আহ, তাহলে আপনি বুধ বুধ আপনার ধরেন হচ্ছে কেতু কন্যা রাশির অধিপতি, মানে বসে আছে কন্যা রাশিতে, কন্যা রাশি হচ্ছে বুধের এজেন্ট হিসেবে কাজ করবে সে। তো বুধ কি নির্দেশনা করছে আমাকে? বুধ নির্দেশনা করছে আমাকে ব্যয়। বুধের এজেন্ট হিসেবে কাজ করতে পারবে না স্যার, এখানে সে তো রবির নক্ষত্রে আছে। হ্যাঁ স্যার, অর্থাৎ নিষ্ক্রিয় রবিকে সক্রিয় রবি পাওয়ার দিয়ে দিয়েছে অলরেডি। হ্যাঁ তখন বুধের থেকে সে এই কেতু যশকারক কেতু, এই হ্যাঁ স্যার। যশকারক কেতু কেতুর বছরে যে পুরস্কৃত করবে এই সন্তানকে, কেতুর কিন্তু বছরে যে এক তিন বছর কেতু বয়সে তো মানে স্যার, করবে না, ধনের পুরস্কার দেবে তাকে, কিন্তু লটারি এক পাবে বছর সে। বয়সে তো স্যার ওই ব্যক্তি মানে ওই শিশুটা অসুস্থ হবে স্যার, যেহেতু কেতু মানে কেতু অসুস্থ দশে আছে কিন্তু সে কেতু। লটারি পাবে বা আকস্মিক উপার্জন করবে সে ওই ওই বছরে এসে। হ্যাঁ স্যার, সেটা তো করবেই 37 করবে। বছর হবে স্যার, আপনি 37 যান বছর বয়সে। 36 বছরে দেখাই দিচ্ছি, দেখেন হ্যাঁ স্যার, যান। 37 বছর স্যার হবে স্যার, স্যার এই সেটা হবে জায়গায় স্যার। প্রশ্ন, স্যার কি জন্য করবে স্যার, এই জায়গাটা একটু ক্লিয়ার করে দেন আমাদের জন্য। এটা আরে না স্যার তো বলেই দিল যশ করো। হ্যাঁ হ্যাঁ। রবিটা ও কেতুর একাদশে, ও জি স্যার। কেতুর আপনাকে একাদশে যশ কে দেয় এই দ্বাদশ এই সেটা একাদশ। না এটা করবে কিন্তু ওই শিশু বয়সের না, না, বুঝছেন হিমাংশু বাবু? 37 না, বছর না ওখানে হবে। তো না। কেতু পড়েনি, আমার তো 3টে কেতুর হ্যাঁ হ্যাঁ লাইন এখনো আসেনি, হুম ঠিক যখন আছে। আসবে আমার আসেনি কিন্তু, এই জন্য বলছি আপনারা 36 বসায় নেন, 36 বছর পর্যন্ত। কত হিমাংশু বাবু বসালেন না? গতকালকের ক্লাস যদি না করে থাকেন, গতকালকের ক্লাস অলরেডি ভিডিও দিয়ে এখানে দিয়েছে, স্যার যে এটা কথাটা হ্যাঁ দেখে বলছে, করছি, মিলাইতে আমি হবে, তাহলে করেছি ভালো করেছি হবে। স্যার। স্যার যে কথাটা বলছে এই কথাটা মনোযোগ দিয়ে শুনুন। কেতু বসে আছে রবির নক্ষত্রে, ঠিক আছে, উত্তর ফাল্গুনীতে বসে আছে, রবির নক্ষত্রে বসে আছে, এবং রবির নক্ষত্রে দেখুন আপনার শেষ চরণে বসে আছে। 10 ডিগ্রি পর্যন্ত তো রবির নক্ষত্রের অবস্থান, আর 9 ডিগ্রি 26 মিনিটে আছে, শেষ চরণে আছে। শেষ চরণ মানে কি? মুখ্য, মুখের মুখ্য জায়গায়। তাহলে স্যার। যশের পূর্ণ প্রতিষ্ঠা, ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম ডিউটি, অর্থ হচ্ছে তার তাৎপর্য অনুভব করা, আর কাম হচ্ছে আপনার সেই ইচ্ছা ডিজায়ারটা, আর মুখ্য হচ্ছে পরিণতি। ঠিক আছে, যদি আপনি সব আধ্যাত্মিক বানিয়ে ফেলেন তাহলে আনসার পাবেন না। ঠিক আছে, এটাকে আপনার হচ্ছে রেগুলারিটি হিসেবে দেখবেন। তাহলে পরিণতি, তাহলে পরিণতিটা কি স্যার যেটা বলছেন? যশ কারক, যশ মানে কেন? রবির নক্ষত্রে আছে, রবি কি দেয়? যশ সম্মান বৃদ্ধি, এগুলো তো রবি দেয়। রাইট। যশের কারক মানে সমৃদ্ধির কারক এই রবি দিচ্ছে না, এগুলা যশের কারক কে? রবি না? জি জি স্যার। তা রবির নক্ষত্রে যেহেতু আছে, মানে তাহলে সে যশ দিবে না। এবং দ্বিতীয় ভাবে আমাদের স্যারের বহু পুরনো সূত্র এটা, মানে অনেক বহু পুরনো বলতে আপনারা অনেক আগে পেয়ে গেছেন, যে ধনভাবে কেতু আপনার হচ্ছে একাদশ ভাবে কেতু, নবম ভাবে কেতু আকস্মিক ফলদাতা হয়, শুভ ফলদাতা হয়। এই সূত্রটা আছে না আপনাদের সবার জানা? জি। তো ধনভাবে কেতু আছে, আকস্মিক ভাবে ধন দেবে সে, এবং ওই ধনের মাধ্যমে তার হচ্ছে যশ আসবে তার। আচ্ছা এখানে জেকেতে স্যার, এখানে আমার ধন একটা না, প্রশ্ন আছে। জন্ম জন্মান্তরের পাপ ও ক্ষয় করবে এই কেতু। হ্যাঁ স্যার, অর্থাৎ যখন 3 কেতু ধন ক্ষয় না, জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় করবে শুধুমাত্র কেতু এখানে। এটি এটি লিখে নেন, এই ভাষাটা লিখে নিন। কারণ রবির নক্ষত্রে থাকার কারণে কেতু রবির একাদশ গৃহে, মানে কেতুর একাদশ গৃহে রবি থাকার কারণে জন্ম জন্মান্তরের শুভ ফল সে কিন্তু কেতু দেবে। এবার তাহলে একটু কেতুর বছর যে আপনাদের আনন্দ দিয়ে আসি, আগে রতিন বাবুকে একটু আনন্দ দিয়ে আসি। ওই 25 নাম্বার নক্ষত্রের পরের লাইনে চলে কিন্তু যান। স্যার আমরা কি তাকে কোনো বিষয়ে সতর্ক করবো না স্যার? না, করবো পরে, আরো একটু পরে করি। অত আগে সতর্ক করে দিলি, মজা দিয়ে দিলি, তো পরে যে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু স্যার আমি একটা বিষয় আপনার এখতিয়ারে নেই স্যার, কিন্তু আমার কাছে মনে হচ্ছে স্যার, যেই বয়সে আমরা তার আকস্মিক প্রাপ্তি এবং সবকিছু দেখছি স্যার, ওই বয়সে তার কোনো বড় ভাই বা কোনো সিনিয়র ব্যক্তির থেকে তার সাবধানে থাকতে হবে। না, কেতু 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 রবি কোনো বছরে পড়েছে কিনা দেখেন তো একটু। 36 পর্যন্ত কেতু কেতু রবি পড়েছে কিনা,
কেতু কেতু শনি পড়েছে, কেতু কেতু, দূর শালা চোখে দেখতেছি না আমি মনে হয়। কেতু পড়ে কেতু নাই পড়ে নাই স্যার, পড়ে নাই পড়ে নাই। পড়ে নাই স্যার। তাহলে ওটা দেখাতে পারলাম না, আরো দুই দেখাতে কেতু পারবো। পড়িছে স্যার, দুই কেতু পড়িছে হলো কেতু বৃহস্পতি কেতু এই জায়গাটা স্যার। হ্যাঁ, তাহলে এটা দুই তো কেতু 3 পড়েছে কত বছর, নাম্বার বছরে বলেন? দুই কেতু কত নাম্বার 3 বছরে পড়েছে? বছরে, 3 বছরে। 3 না, ওর পরে বড় বছরে 39 বছর স্যার, 39 আর 75। হ্যাঁ 39 দুই 75। কেতু বুধ পড়েছে, দুই হ্যাঁ কেতু বুধ 39 না 40-এ পড়েছে, এই যে 40 স্যার 40 কেতু মার্চ বৃহস্পতি আছে। 40 মানে 87, আর 40 হচ্ছে 40 কত 13, মানে এখন 40 চলছে, 40 শুরু হয়েছে স্যার। 40 শুরু হয়েছে। আচ্ছা 40 শুরু হয়েছে মানে এই আগস্ট মাস চলছে, মানে আগস্ট মাসের 12 তারিখের পরে যে, অর্থাৎ অলরেডি 40 পার হয়ে 41-এ পড়েছে। 40 শুরু হলো স্যার, রানিং। শুরু হলো না, 41 শুরু হলো। 40 কমপ্লিট হবে স্যার আগস্টে। কমপ্লিট আগস্টে হয়ে গেছে না, 12 তারিখ পার হয়ে গেছে না অলরেডি? হ্যাঁ হ্যাঁ, ও তাহলে 40 কমপ্লিট করে 41-এ পড়ে গেছে না? 40 27-এ স্যার, 27-এ 40 শেষ হবে স্যার, 2027-এ। এখন স্যার 40 শুরু হয়েছে, মানে 39 শেষ হয়ে 40-এ 40-এ পা দিল। পড়ছে স্যার। 39 শেষ হয়ে স্যার 87-তে 40। জন্ম না? জি স্যার। 87 আর এখানে 13 বছর, আর হচ্ছে আপনার এই 26 ও এটা 26 সাল, 26 আর 13 হ্যাঁ 39, হ্যাঁ মানে হ্যাঁ 40। 39-এ ক্রস করে আজকে 15 তারিখ, 3 দিন, 39 বছর 3 দিন, মানে 40-এ ঘরে পড়েছে, এই জি স্যার। 40-এ ঘরে পড়েছে। এই বুধ তাকে প্রাপ্তি দেবে, এই বুধ কিন্তু একাদশে আছে, বুধের গৃহগত এই একাদশে দেবে। এই বছরে উনি ভালো কিছু পেয়েছে দেখেন, এই 40 বছর বয়সে, এই রানিং বছরেই পাবে, পাওয়া শুরু হয়ে কিন্তু গেছে, সেই পাইছে। ভালোটা কি স্যার? সেই ভালোটা কি